তারপরে ৩৩তম ক্লাস। আমরা কোথায় এসে থামছিলাম গত ক্লাসে? সেটা হইল যে ৩০ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তারপর বলতেছেন যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এটার উপর আমরা ফোকাস করছি। আমি আয়াতটা একটু আরেকবার পড়ি। বিসমিল্লাহ। আল্লাহ বলতেছেন যে অতএব তুমি নিজের একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো, আল্লাহর ফিতরাত যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তো অনুবাদ থেকে আপনারা মোটামুটি বুঝে নেবেন, অনুবাদকে খুব ডিরেক্টলি গ্রহণ করবেন না। এর কারণ হচ্ছে অনুবাদ একটা লিটারেচার যেটাতে ভুল ত্রুটি সীমাবদ্ধতা থাকে, অনুবাদকের দিক থেকে থাকে, পাঠকের দিক থেকে থাকে। তো নাটোরে আমাদের লাস্ট যে ডিটক্সটা হয়েছিল ওখানে আমরা একটা ক্লাস নিয়েছিলাম ইয়ের উপরে, কমিউনিকেশনের উপরে। সেখানে আমাদের নাজিলের বিষয়গুলো বলছিলাম এবং কিভাবে আমি যা ফিল করছি তা আমি মুখে বলছি আর একটা, এবং আপনার কাছে সেটা পৌঁছাইছে আরেকভাবে। সো আমার অনুভূতি আপনার ভিতরে ফাইনালি জেনারেট হওয়া অনুভূতি মাঝখানে অনেক অনেক ডিফারেন্স আছে এবং দুটো এক হয় না। এই বিষয়গুলো মাথায় রেখে অনুবাদ পড়বেন এবং মূল আরবি বোঝার চেষ্টা করবেন, আরবি দেখে নেবেন। মোটামুটি ভাবে আমি অনুবাদটা পড়ে গেলাম। ইম্পর্টেন্ট যেই শব্দগুলো আমাদের এখানে বোঝার লাগবে সেটা হচ্ছে আল্লাহর ফিতরাত নিয়ে যখন আল্লাহ বলছেন যে আল্লাহর ফিতরাতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তখন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এই ফিতরাত বলতে কি বোঝানো হয়েছে? তখন তিনি বললেন যে এটা হলো তাওহীদ। তারপর আমরা কোন বিষয়গুলো দেখছি যে মানুষের যে দাবি থেকে আমাদের গতকালকে ক্লাসটা শুরু হয়েছিল যে লজ অফ নেচার আর দ্য মোস্ট সেলফ এভিডেন্ট ট্রুথ। সেলফ এভিডেন্ট ট্রুথ বলতে কি বোঝায়, নেচার বলতে কি বোঝায় এবং নার্চার বলতে কি বোঝায়। সো নার্চার হলো সেই জিনিস যা আমরা পরিবর্তন করতে পারি, যা আমাদের মধ্যে যোগ বিয়োগ হয়। নেচার হলো যা আমাদের মধ্যে যোগ বিয়োগ হয় না, অপরিবর্তনীয় বিষয়। এবং সেখান থেকে আমরা এই আয়াতের বাহ্যিক ইন্টারপ্রিটেশনের টেকনিক্যাল প্রবলেমটা দেখলাম যে ওই যে ফতোয়া যে মেয়েদের ভুরু প্লাক করা যাবে কিনা, তখন এই আয়াতের ভিত্তিতে যখন অনেকে বলেন যে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, তখন অনেকে হয়তো কোনো কোনো ফতোয়া এরকম আছে যে অতএব ভুরু প্লাক করা হারাম। তো ওইটার তখন টেকনিক্যাল প্রবলেমটা আমরা তখন বুঝতে পারলাম যে ভুরু প্লাক আপনি করেন না করেন আপনার চুল দাড়ি এমনি পড়ে যেতে থাকে, দাঁত পড়ে যায় বুড়া হলে। তো এই শরীর যেটা আমাদের, এই শরীর তো পরিবর্তনশীল, এটা তো এমনি পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নাই, এইটা তো এই শরীরের উপর প্রযোজ্য হয় না। তাহলে এটা কিসের উপর প্রযোজ্য হয়? এইটা মূলত ফিতরাত বা নেচার, যেটা হলো তাওহীদ, ওইটা অপরিবর্তনশীল। এবং এটা যদি অপরিবর্তনশীল হয় তখন আমরা আস্তিক নাস্তিক শিয়া সুন্নি সেকুলার শাহবাগী আওয়ামী লীগ বিএনপি জামাত সব মানুষকে আমরা দেখব অন্যভাবে। কিভাবে? তার ভিতরে তাওহীদ আছে, কিন্তু আমরা তো দেখতেছি সে নাস্তিক, সে ইসলাম বিরোধী, সে এরকম এরকম। তখন আমরা তার প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলায় ফেলবো। সেটা কি? সেটা হচ্ছে যে এটা পর্দায় আচ্ছন্ন। এই বিষয়টা আমরা যে অনেকগুলো চশমার কথা যে বারবার বলি, এই চশমা হিসেবে এই জিনিসটা লিখে রাখবেন যে সেটা হচ্ছে তাওহীদ অপরিবর্তনীয় নেচার, সবার, সকল মানুষের। কাফেররা একে পর্দাচ্ছন্ন করে রাখে। এবং এই পর্দার কনসেপ্টটা বোঝার পর আমাদের তখন কিছু দোয়া এবং আরো অনেক আয়াত, অনেক হাদিস, এগুলো আমাদের জন্য আরো সহজ হয়ে ওঠে। যেমন মোনাজাত সাবানিয়াতে আছে যে যতক্ষণ না অন্ধকার পর্দা সমূহ আলোয় পরিণত হয় এবং আলোর পর্দা ছিন্ন করে, এই টাইপের একটা কথা আছে, আমার খেয়াল আসতেছে না, এটা দেখা লাগবে। তো আলোর পর্দা ছিন্ন করে, তখন আলোর পর্দা বলতে কি বুঝেন? পর্দা কনসেপ্ট তখন আমাদের কাছে আরো রিয়েলিস্টিক লাগবে, আমরা একটু কানেক্টেড ফিল করবো আর একটু বুঝতে পারবো।
এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তারপর আমরা এখন দেখতেছি যে ম্যানস গড সিকিং নেচার, যে মানুষের নেচার হলো আল্লাহর ফিতরাতের উপর। আল্লাহর ফিতরাত যা মানুষের মধ্যে দেওয়া হয়েছে তা হলো তাওহিদ। আর তাওহিদ বদলানো যায় না। তাহলে মানুষে মানুষে পার্থক্য যা হয় ধর্মীয় জায়গায়, সেটা হচ্ছে এর উপর নানান রকম পর্দা পড়ে যায়। এবং আমাদের কখনোই ভাবা ঠিক হবে না যে আমাদের উপর কোনো পর্দা নাই, এবং আমাদের উপর হাজার রকমের পর্দা আছে যা আমাদের ছিন্ন করতে হবে। তাওহিদ হয়তো আমরা মুখে স্বীকার করছি, কিন্তু আমাদের অন্তর কতটুকু তাওহিদে কনভিন্স, এটা বোঝার জন্য আমাদের নাফসের যে জগৎ, বারজাকের জগৎ, এগুলো অবজার্ভ করা, মোরাকাবা করা, এগুলো দ্বারা আনুষ্ঠানিক মোরাকাবা এবং অনানুষ্ঠানিক মোরাকাবা এই সবকিছু দ্বারা আমরা বুঝতে পারি যে আসলেই আমাদের ভিতরে যে তাওহীদ আছে ওটা আমার ভিতর প্রতিষ্ঠিত আছে কিনা, পর্দা ছিন্ন করে ওটা আলো প্রকাশিত হচ্ছে কিনা, নাকি ওটা এখনো আচ্ছন্ন আছে। এগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল বিষয়। ধর্মীয় অনেক বিষয়ের ক্ষেত্রে অনেক মানুষ মনে করে, যেটা আমি কখনোই চাই না আমাদের ক্লাস সেরকম হোক, সেটা হচ্ছে জাস্ট কিছু মানসিক বিষয়। কিছু অনেক মানুষ আছে ধর্মীয় কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ধর্মীয় অনেক মতাদর্শ জানতে ভালো লাগে, পৃথিবীর ইতিহাস পড়াশোনা করে অনেকে, গবেষণা করে, এগুলো তাদের ভালো লাগে। এরকম হওয়া উচিত না। এই বিষয়গুলো টোটালি প্র্যাকটিক্যাল স্টাফ। তো আমরা এগুলো যখন পড়তেছি, পড়াচ্ছি, শুনতেছি, এগুলোকে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করার নিয়তে এগুলো শুনতে হবে। তা না হলে এই শোনাটা আমাদের সকলের জন্য ক্ষতিকর হবে। এই প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমরা দেখতেছি যে হ্যাঁ, আসলে আমাদের ভিতরে আছে। কিন্তু ওই যে আল্লাহ বলতেছেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আমরা সেই অধিকাংশ মানুষ। আমরা জানি না। এমনকি আমাদের ইন্টেলেকচুয়াল ব্রেইনও এতদিন জানতো না যে আমাদের ভিতরে তাওহীদ আছে। আমার নেচার কি, মানুষ হিসেবে আমি কেমন, এটা আমি এতদিন জানতাম না। আমি এতদিন জানছি দ্বান্দ্বিক সত্তা। তাও তো অনেকটা জানা, তাও তো অনেকটা প্রোগ্রেস। এটাই তো আমরা মানে অনেক কষ্ট করে জানছি। তারপর দেখলাম যে তাও আমি নিজেকে এতদিন জানতাম না। এখন যতটুকু জানলাম সেটা হচ্ছে তাওহীদ। আমাদের সবার ভিতরে তাওহীদ আছে। মানুষ ন্যাচারালি তাওহীদবাদী। সকল মানুষ ন্যাচারালি তাওহীদবাদী। এই তাওহীদের সেন্স আপনার আমার সবার ভিতরে আছে। এইটা যখন আমার ব্রেইন বুঝলো, এই কথাটা রিপিট হইতে হবে বারবার, ওই মানুষ দ্বান্দ্বিক সত্তা কথাটার মতো। আমরা প্রত্যেক কৃষ্টি, প্রত্যেক মানুষ তারা তাওহীদবাদী, প্রত্যেক মানুষ অন্তরে তাওহীদবাদী। ঠিক এই কথাটাই আমাদের মুখস্থ করতে হবে। নিজের ব্রেইনকে, নিজের হৃদয়কে কনভিন্স করতে হবে বারবার রিপিটেশনের মাধ্যমে। রিপিটেশনের মাধ্যমে মানুষের লার্নিং হয়, নাফসের ট্রেনিং হয়, যে জন্য আমাদের একই নামাজ বারবার পড়তে হয়। রিপিটেডলি এই কনসেপ্ট গুলো আমাদের চোখের সামনে আসতে হবে, নাড়াচাড়া করতে হবে, বলতে হবে যে সকল মানুষ তাওহীদবাদী। ভিতরে ডিপ ইনসাইড আমরা সকলে তাওহীদবাদী। তারপর বাহ্যিকভাবে আমরা কে কেমন সেটা আলাদা। তো বাহ্যিকভাবে কেউ সরাসরি কাফের, আর আমরা বাহ্যিকভাবে সরাসরি কাফের না হলেও আমরা যখন স্বপ্নের জগতে দেখি, আমরা তখন সেখানে নিজেদেরকে দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত হিসেবে দেখি না। আমরা তখন স্বপ্নের জগতে নিজেকে অনেক উল্টাপাল্টা অসংলগ্ন কার্যক্রমে ব্যস্ত দেখতে পাই, যদি আমরা স্বপ্ন জগৎ অবজার্ভ করি। অবজার্ভ যদি না করি, তখন আমি কোন অবস্থায় আছি? আমি সুকারা অবস্থায় আছি। আমার বডিলি ইনটক্সিকেশন দ্বারা আমার নার্ভস ডমিনেটেড হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে আমার জৈবিক দেহ দ্বারা। তখন আমি ঘুমন্ত অবস্থায় আছি। আমার ইয়াকজা ঘটেনি, জাগরণ ঘটেনি, এবং বার্থ অফ দ্য হিউম্যান বিইং আমি এক্সপেরিয়েন্স করিনি। এই বিষয়গুলোকে সংক্ষেপে আমাদের যেমন মাথায় রাখতে হবে, আবার আমরা যখন কোরআন হাদিস পড়বো এবং চেহেল হাদিস পড়বো, তখন ইন ডিটেল, ইন ডেপথ এগুলোতে আমাদের প্রবেশ করতে পারতে হবে। আজকে আমরা দেখব ম্যানস লাভ ফর পারফেকশন। মানুষ পারফেকশনিস্ট অ্যানিমাল, এটাও আমাদের মনে হয় চশমাগুলোর মধ্যে একটা লেখা হয়েছে। আমি দেখি আমি লিখছি কিনা। নিয়ত সম্পন্ন প্রাণী, না, লিখছি মানুষ পারফেকশনিস্ট প্রাণী। হুম, লিখে রাখছি। এগুলো আমাদের তো পরে লাগবে, আপনাদের লাগবে, আপনাদেরও লিখে রাখতে হবে। আমরা এখন দেখবো ম্যানস লাভ ফর পারফেকশন এই বিষয়ে।
আল্লাহ তাআলার ধারণা যে মানুষের মধ্যে সত্তাগত, এটা বোঝার আগে আমাদের আবার কিছু বোঝা লাগবে। এখন আপনি আমি আমরা একটা ক্লাস আজকে অনেকগুলো বছর করে আসতেছি। আমাদের কিছু কনটেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমাদেরকে কিছু ভোকাবুলারিতে খুব কুইকলি ক্যাচ করতে হেল্প করতেছে। কিন্তু যেমন আজকে যেই ভাইরা আসলেন, যাদের সাথে কথা হলো, তারা যেমন কিছু বিষয় বুঝতেছেন না। কেন? কারণ তারা আগে 4 বছর ক্লাস করেন নাই। এখন প্রত্যেক ক্লাসেই কি আমি একেবারে বিগিনার জিনিস বলবো, বলে দিয়ে ক্লাস করব যেন নতুন কেউ দেখলে? এখন এটা তো একটা একাডেমিক নেচারের ক্লাস। আবার যে কেউ মাঝখান থেকে দেখে ফেসবুকে বা ইউটিউবে, সো এটা একটু অসুবিধা। হুম? আমরা যেরকম ডিরেক্টলি বুঝতেছি যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তাওহীদবাদী, অন্তরে এটা আছে, বিষয়গুলো গত ক্লাসে আমরা আলাপ করছি, আজকে যেভাবে আলাপ করতেছি বুঝতে পারতেছি। কিছু মানুষের বর্তমান যে বুদ্ধিবৃত্তিক অবস্থা এবং নাফসের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা যে দাবিটা মুখে করছি বা যে জ্ঞানটা প্রচারের চেষ্টা করছি, এইটাতে কানেক্ট হওয়ার জন্য মধ্যবর্তী আরেকটা স্টেপ দরকার। অর্থাৎ সে এত উঁচু সিঁড়ি পার হইতে পারতেছে না, তার জন্য ছোট ছোট কয়েক ধাপ সিঁড়ি মাঝখানে তৈরি করতে হবে। এবং আমরা যখন সমাজে চলাফেরা করি, আশপাশে সব মানুষের ক্ষেত্রে এটা খেয়াল করবেন যে কার কাছে কোন কথা পৌঁছে দিতে হলে মাঝখানে কতগুলো সিঁড়ি দরকার হয়, ধাপ দরকার হয়। ইমাম খোমেনি এখানে বিস্তারিত আলোচনা করছেন এবং বলতেছেন যে পরম অস্তিত্বের ধারণা, সর্বোচ্চ সত্তার যে ধারণা, এটা যে মানুষের ভিতরে সত্তাগত, এটা বুঝতে হলে এর আগে আরো কিছু ভিন্ন কিছু বুঝতে হবে। সেটা কি? হুম, সেটা হচ্ছে লাভ অ্যান্ড ইয়ার্নিং ফর পারফেকশন, এই জিনিসটাকে মানুষকে বুঝায় দেওয়া। আজকেও যে ভাইরা আসছেন তাদের সাথে এই সহজ করে আগে এটা বুঝাই দিছি। আপনাদেরকে হয়তো ভাবে বোঝানো লাগেনি, বাট আপনারা যদি সেভাবে বোঝেন বা শোনেন, আপনারা আরেকজনকে এটা বুঝতে হেল্প করতে পারবেন। সে নিজেকে আবিষ্কার করতে পারবে যে আমি কে। যে নিজেকে জানলো সে তার রবকে চিনলো। দৈনন্দিন জীবনের উদাহরণ থেকে আমরা দেখি যে আমাদের যে কোনো বিষয়কে আমরা পারফেক্ট করতে চাই, ইমপ্রুভ করতে চাই। একটা জিনিসকে গুছাইছি, সাজাইছি, সুন্দর করছি, মনে হয় কালকে আরেকটু সাজাই, আরেকটু ইমপ্রুভ করি। এইভাবে মনোযোগ দিয়ে চিন্তা করলে আমরা খেয়াল করতে পারি যে আমি হয়তো একটা দিকে একটা বিষয়কে অবলম্বন করে পারফেকশনের চেষ্টা করতেছি। হয়তো আমি লেখালেখি করতেছি, আর কেউ হয়তো ছবি আঁকতেছে, কেউ হয়তো মাঠে ময়দানে পলিটিক্স করতেছে, এবং এর মধ্যেই আমরা পারফেকশন খোঁজার চেষ্টা করতেছি। তখন আমি যদি বলি যে পারফেকশন হচ্ছে শুধু ধর্মীয় পড়াশোনা আর এই চেহেল হাদিস ক্লাস নেওয়া, এটাই হলো হিউম্যান টেন্ডেন্সি পারফেকশনের বহিঃপ্রকাশ, আর অন্যগুলো না, তাইলে হবে না। সকল কর্মকাণ্ডই পারফেকশনিস্ট নেচারের বহিঃপ্রকাশ, সকল কর্মকাণ্ড। আমরা যেটা করতেছি এটাও পারফেকশনিস্ট নেচারের বহিঃপ্রকাশ, এর বিপরীত কাজ যারা করে সেটাও পারফেকশনিস্ট নেচারের বহিঃপ্রকাশ। বাট নট নেসেসারিলি দ্যাট গ্যারান্টিজ ইওর পারফেকশন। পারফেকশনের গ্যারান্টি তাতে আছে কিনা সেটা ভিন্ন কথা। যেমন ক্ষুধা আছে, আপনার পেটে ক্ষুধা আছে, আমার পেটে ক্ষুধা আছে। এখন আমার মুখ আছে, আমি এটা দিয়ে কিছু চাবাবো, চাবাই আমি এটা গিলবো, এটাকে বলে খাদ্য গ্রহণ প্রক্রিয়া। আপনি কিছু জিনিস চিবায় গিলে ফেললেন, আমি কিছু জিনিস চিবায় গিলে ফেললাম। এখন দুইজন ভিন্ন ভিন্ন জিনিস খাইছি, ওইটা আপনার শরীরে পুষ্টিতে কনভার্ট হবে কিনা এবং কাজে লাগবে কিনা, আর আমি যা খাইছি সেটা আমার শরীরে পুষ্টিতে কনভার্ট হবে কিনা এবং ফাইনালি কাজে লাগবে কিনা, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যদি আমরা মনে করছি এটা তো ক্ষুধার খাদ্য, আমি খাইছি, আমি আশা করতেছি এটা আমার কাজে লাগবে, নাও লাগতে পারে, ভুলভাবেও কাজে লাগতে পারে, কারণ সেটা অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট এটাকে যে আমি খাদ্য মনে করতেছি এবং এটা যে আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণকারী, সেই মনে করাটা এবং ওই যে আমার ক্ষুধা যে জাগ্রত হয় ভিতরে, ওইটা কিন্তু আপনার সাথে কমন, ওইটাতে পার্থক্য নাই। একইভাবে আমি যে পারফেকশন খুঁজতেছি এই চেহেল হাদিসে, এখানে ওখানে, আপনি আমি আমরা, এর মধ্যে দিয়ে পারফেকশন খুঁজতেছি, এই পারফেকশনের খোঁজার যে ব্যাকুলতা, এই পারফেকশনের প্রতি যে ভালোবাসা, এটা আপনার আমার যেরকম ভালোবাসা ব্যাকুলতা, চারুকলার যারা আমরা শাহবাগী বলি বা এরকম বলি, ওরা যে ছবি আঁকে একটা মূর্তি, তার মধ্যে একটা রং
এই রংটা দেবো না অন্য রং দেবো, এই নিয়ে 2 দিন কাটায় দেয়, রঙের এই শেড দেবো না ওই শেড দেবো। আমাদের কাছে মনে হয় এগুলো কি সব ফালতু কাজে সময় নষ্ট করতেছে। ইজ ইট পারফেকশন এট অল আমাদের মনে হয়, কিন্তু সেও পারফেকশনিস্ট। তার পারফেকশনের প্রতি যে ভালোবাসা এবং ব্যাকুলতা, এটা আপনার আমার মাওলা আলীর প্রেম, ইমাম খোমেনির প্রেম, এইটা যেরকম ব্যাকুলতা ভালোবাসা, তাদের ওইটাকে অবলম্বন করে ওই একই ব্যাকুলতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করতেছে। বাট যেটাকে অবলম্বন করে সে ওটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, ওই বিষয়বস্তু আমাদের দুইজনের ভিন্ন। এই বিষয়বস্তুর ভিন্নতা আমাদের খেয়াল করতে হবে। এই বিষয়বস্তুর ভিন্নতা মানুষকে দেখাইতে পারতে হবে যে দেখো তুমি পারফেকশনিস্ট এবং আমি পারফেকশনিস্ট। খালি আমরা ভিন্ন জায়গায় পারফেকশন আছে বলে মনে করতেছি। আবার আমরা এটাও বুঝতে পারি আমাদের নিজেদের, যাদের জীবনের কম বেশি কিছু বছর পার হয়েছে, একেবারে 2-3 বছর বয়স না যাদের, তারাই পিছনের অতীতের দিকে তাকালে দেখতে পাবো কোনো একটা বিষয়কে অবলম্বন করে আমি মনে করেছি পারফেকশন খুঁজে পাবো, তারপরে আমি ওখানে থেমে থাকিনি, ওটাকে আমি ফেলে দিয়ে আবার আগায় গেছি। যেমন যারা ছবি আঁকে, ছোটবেলায় একটা ছবি এঁকে এই তো বেস্ট হয়েছে, পারফেক্ট, কয়েক বছর পর সে ওটা কোনো ছবি হলো, এইটা হচ্ছে বেটার। তার মানে সেটা, যেটাকে সে পারফেক্ট বলে মনে করেছিল ওটাকে সেই আবার ত্যাগ করতেছে। তার মানে ওই জিনিসটাকে সে যখন পারসিভ করছিল পারফেক্ট বলে, ওটা সঠিক ছিল না, ওটা আপাত পারফেক্ট ছিল, ওটা সাপেক্ষ পারফেক্ট, ওটা নিরপেক্ষ পারফেক্ট না, ওটা অ্যাবসোলুট পারফেক্ট না। এবং যেহেতু আমার ব্যাকুলতাটা রয়ে গেছে, অতএব আমি আরেকটা পারফেক্টের দিকে এগিয়ে যাচ্ছি। একটা মূর্তি বানাইছি, এটা এতটা সুন্দর না, একটা মূর্তি দেখে এই যে, এই যে ড্যান্সিং সুফি, ঠিক আছে? তো আমি টেবিলে রাখছি, অনেক কেউ কেউ আবার ভিডিওতে পরে দেখে বলবো দেখছে এই শিয়ারা মূর্তি পূজা করে, এই জন্য একটু দেখা দিলাম। তো এই মূর্তিটা পরে তার মনে হবে যে এই স্কার্টটা একটু সুন্দর হতে পারতো, এই টুপিটা একটু সুন্দর হতে পারতো, সে নেক্সট ইটারেশন আর একটু ইমপ্রুভ করবে, তখন এটা তার চোখে ডিফেক্টেড হয়ে যাবে। এখন আমাদের, আপনাদের প্রথম দেখে অনেক ভালো লাগতেছে, কিন্তু আপনি 10 দিন দেখবেন টেবিলের উপর থাকতে থাকতে মনে হবে এর কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তাহলে ও আর পারফেক্ট থাকে না, আর একজন ওর থেকে বেটার হয়, এরকম বেটার হয়। এই যে কামালতের বিভিন্ন স্তর, এটাই সকল মানুষই কামালতমুখী, কামালতের এক স্তর থেকে আর এক স্তরে সে যাচ্ছে, এবং তার এই জার্নিটাই প্রমাণ করে, সে যদি মূর্তি বানানোর লোকও হয়, তার ওই মূর্তি বানানোর জার্নি প্রমাণ করে যে মূর্তি জিনিসটা পারফেক্ট না, অথবা অ্যাটলিস্ট তার বানানো ওই মূর্তিটা পারফেক্ট না, এখন যেটা বানাইছে এটা পারফেক্ট। আর এখন যেটা বানাইছে এটা 2 বছর পর যখন সে বলবে না ওটা পারফেক্ট না, আমি এর থেকে বেটার মূর্তি বানাইছি, একটা ভাস্কর্য বানাইছি, আপনি সেই 2 বছর ধৈর্য ধরেন, তারপর তাকে বলেন যে তাহলে তুমি ওইটাকে পারফেক্ট কেন মনে করছিলা? স্টিল ইউ আর সার্চিং ফর দি অ্যাবসোলুট পারফেক্ট, you still love the absolute perfect, you have a yearning for this, you love it, so do I। কিন্তু আমি পারফেকশন খুঁজে পাই শাহাদাতে, আমি পারফেকশন খুঁজে পাই অন্য কিছুতে, নামাজ রোজায়, আমি ইসলামী সমাজে, আমি বিপ্লবে, এগুলোতে পারফেকশন খুঁজে, তুমি অন্যদের খুঁজে পাও। এই জায়গায় আমাদের ভিন্নতা আছে বটে, যা কিছুকে অবলম্বন করে আমরা পারফেকশনের চর্চা করতেছি, বাট জেনে রাখো তোমার বানানো মূর্তিও ধ্বংস হয়ে যাবে, এবং আমার তৈরি করা ইসলামী রাষ্ট্র, পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রও তখন থাকবে না। যা কিছু আমার এই শরীর, যাকে আমি এতদিন নামাজের জন্য উদ্বস করাইছি, রোজা রাখাইছি, এই শরীরটাও ধ্বংস হয়ে যাবে, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এগুলোকে ব্যবহার করে আমি যে পারফেকশন অ্যাচিভ করতেছি এইটা রয়ে যাবে, এবং তুমি যে পারফেকশন অ্যাচিভ করতেছো ওইটা রয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো মানুষকে দেখাতে পারবেন, যে কোনো ধর্ম, রাজনীতি, যে কোনো অবস্থার মানুষকে, যে তোমার জীবনে তুমি পারফেকশন খুঁজে বেড়াচ্ছ। ফাইন্যান্সিয়াল, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে, টাকা অনেক হওয়ার পর ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি করে, ঠিক আছে, সেটাও সে সার্চ ফর পারফেকশন। এই জায়গায় ইমাম খোমেনি আরেকটা জিনিস বলছেন, সেটা হচ্ছে রিয়াল অর পারসিভড। একটু দেখি, রিয়াল অর ইমাজিনারি।
Since they see it in a real or imaginary object, they love it earnestly. যেহেতু কেউ এই এটার ভিতরে পারফেকশন দেখে, হোক সেটা বাস্তব অথবা ইমাজিনারি। এই শব্দতে একটু ফোকাস দেন, এখানে একটু চিন্তা করেন, বাস্তব অথবা ইমাজিনারি। এখন আমি what is reality? What you see as reality, যেটাকে আপনি দেখে লাল রং মনে করেন, আমার চোখেও কি ওটাই লাল রং? বা আপনি লাল রংকে যেভাবে লাল দেখেন আমিও কি সেভাবেই লাল দেখি? পৃথিবীর সকল মানুষ কি ওটাকে সেভাবেই লাল দেখে? মেবি ডিফারেন্ট শেডস অফ রেড। তো এভাবে অনেক দ্বন্দ্বের সুযোগ আছে। এটা হলো ফিলোসফিতে সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি যে আলোচনা, সাবজেক্টিভ ভিউ অবজেক্টিভ ভিউ, ওই আলোচনাতে এই বিষয়টা কাভার হয়। তো এখন বলেন হোয়াট ইজ রিয়ালিটি? এই যে ইমাম খৈয়ুম বলছেন রিয়েল অর ইমাজিনারি। তো যেই বিষয়কে কেন্দ্র করে আমরা বলতেছি কি শাহাদাতের মধ্যে রিয়েল পারফেকশন আছে, দিস ইজ রিয়েল। আর তুমি যে মূর্তি বানায় ওর মধ্যে পারফেকশন করতেছো, দ্যাট ইজ ইমাজিনারি, দ্যাট ইজ আনরিয়েল। এই যে আমি বলতেছি হোয়াট ইজ রিয়েল অ্যান্ড হোয়াট ইজ আনরিয়েল, হোয়াট ইজ ইমাজিনারি। তো সে মূর্তি বানানোকে কেন্দ্র করে পারফেকশন অ্যাচিভ করবে বলে অনুভব করছে এবং সে মূর্তিকে আরো পারফেক্ট করতেছে। মূর্তির বানানোর জগতের লোকরা অনেকে নাম জানে, যেমন মিকেল অ্যাঞ্জেলো, ফ্রেঞ্চ ভাস্কর আর কি, ভাস্কর্য তৈরি করতো। তো তার খুব নাম করা অনেক মূর্তি আছে। আমাদের চোখে কি মনে হবে ঠিক ভাই এটাও একটা ন্যাংটা মূর্তি, ওটাও একটা ন্যাংটা মূর্তি। কিন্তু দেখবেন যারা ওই ভাস্কর্য জগতের লোক, তারা খুব গভীর মনোযোগ দিয়ে ওখানে তাকায় থাকে, ওদের কি যেন পারফেকশন খুঁজে পায়, অনেকক্ষণ তাকায় থাকে, বলি এইখানে সূক্ষ্ম একটা কাজ আছে। রিয়েলি ওই মানুষটা অনেক সময় ব্যয় করছে, শ্রম দিছে, এবং সে ওর ভিতরে পারফেকশন হয়তো খুঁজে পাইছে, মনে করছে আর কি। আমাদের মনে হচ্ছে সেটা মনে করছে, বাট ওর ভিতরেই কি রিয়েল পারফেকশন আছে? আমাদের তো মনে হচ্ছে ওটা আনরিয়েল, এটা কোনো কিছু হইলো। যত মূর্তি বানাও তার চেয়ে জীবিত মানুষ আরো বেশি সুন্দর, অলওয়েজ অলওয়েজ ফরএভার। সেই মূর্তি বানাইছে। আমি এই এস্তোনিয়া যেখানে পড়াশোনা করতাম, ওইখানে দুইটা ইউনিভার্সিটিতে পড়তাম। তার মধ্যে একটা ইউনিভার্সিটি সেটা হলো মূর্তির শহর, মানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি যেমন একটা মানে রাজশাহী ইউনিভার্সিটি আর শহর খুব ছোট একটা জায়গার মধ্যে, ওই রাজশাহীর মতো ওই সিটিটা হলো ভার্সিটি কেন্দ্রিক একটা সিটি। ওইখানে খালি মূর্তি, আপনি চা খেতে বসতেছেন কোথাও, এখানে মূর্তি, আপনার পাশে মূর্তি বসে আছে, এভাবে রাখা সব। ভার্সিটিতে যাচ্ছেন মূর্তি, ভার্সিটির এই বিল্ডিং মূর্তি, কোনটা জানালা খোলা ভার্সিটির, এইখানে ভিতরে অনেকগুলো মূর্তি, রাস্তায় মূর্তি, অদ্ভুত অদ্ভুত মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি, গলা কাটা মূর্তি, ঠ্যাং কাটা মূর্তি, পূর্ণাঙ্গ মানুষের মূর্তি, কারো এখানে ডানা লাগানো মূর্তি, বিভিন্ন উপাদান দিয়ে তৈরি মূর্তি, খালি মূর্তি বিভিন্ন রকম। আমাদের তো এগুলো আমাদের কাছে বেশিরভাগ আমরা মুসলমান যারা, আমাদের তো মূর্তি আমরা পছন্দ করি না, আমাদের কাছে এগুলো কোনো আকর্ষণের সৃষ্টি হয় না। কিন্তু অন্যরা খুব তাকায় দেখে, মূর্তির পাশে বসে ছবি তোলে, কেন? তাদের কাছে ওর ভিতরে একটা কিছু খুঁজে পাচ্ছে তারা। যে সাইদি সাহেব একটা গল্প বলছিলেন যে এই অনেক বাবা থাকে, এখন ন্যাংটা বাবা তার অনুসারীদেরকে, সাইদি সাহেব বলছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মানুষটার মধ্যে তোমরা কি খুঁজে পাইছো? তখন অনুসারে বলতেছে যে ওনার মধ্যে জিনিস আছে। তখন আমি বললাম জিনিস তো দেখাই যাচ্ছে, আর কি আছে সেটা বলো। এখন এখন এই মূর্তির মধ্যে তারা খুব কিছু একটা খুঁজে পাচ্ছে, সামথিং পারফেকশন। আমাদের চোখে মনে কি এটা ইমাজিনারি, একটা নগ্ন মূর্তি, তার দেখে তোমার হয়তো যৌনতার একটা ভাব জাগতেছে, শাহওয়াত, এটা ছাড়া আর কি হবে একটা নগ্ন মূর্তি দেখলে? এখন তারা ওই নগ্ন মূর্তির যৌনাঙ্গ ছাড়া বাকি সবকিছু নিয়ে আলাপ করে, বাট মানুষের তো চোখ যায় ওইদিকেই। এখন আমরা যদি এটা বলি তখন বলবো কি এরা আর্ট বোঝে না, এরা হুজুর, এরা শুধু এদের শুধু একটাই লিঙ্গ আছে, এদের কোনো ব্রেন নাই, কিছু নাই। আর তোমাদের কি লিঙ্গটাই বাদ, তোমাদের আর সব আছে। মানুষের ভিতরে সবই আছে, মানুষের গাদাব আছে, শাহওয়াত আছে, ওয়াহম আছে, সকল সদ্গুণাবলীও এখান থেকে উচ্ছরিত, বদগুণাবলীও এখান থেকে উচ্ছরিত। শাহওয়াতকে অস্বীকার করার কোনো উপায় নাই। না হলে তোমাদের সকল মূর্তি কেন নগ্ন হয়? কেন? মানুষের যৌনাঙ্গের দিকে দৃষ্টি যাবেই, নগ্ন মূর্তি, নগ্ন ছবি, তাই না? এর মধ্যে তারা পারফেকশন খুঁজে পাচ্ছে।
তাকায় আছে। এই উদাহরণগুলো দিয়ে আপনি এইসব লোকদেরও বুঝাইতে পারবেন যে ইউ আর সার্চিং ফর পারফেকশন বাট ইউ হ্যাভ নট অ্যাচিভড ইট ইয়েট। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রথম জিনিস, তাকে এটা সেপারেট করে দেখানো যে যে বিষয়কে অবলম্বন করে তুমি পারফেকশন খুঁজতেছো, ওই বিষয় তোমার থেকে আমার বিষয়বস্তু ভিন্ন হইতে পারে, বাট ব্যাকুলতাটা সেম। তোমার সন্তান আর আমার সন্তান ভিন্ন ভিন্ন মানুষ। তোমার সন্তানকে তুমি ভালোবাসো, আমার সন্তানকে আমি ভালোবাসি, কিন্তু পিতৃস্নেহ মাতৃস্নেহ বিষয়টা সেম। এইভাবে আমরা প্রথম অ্যাবস্ট্রাকশন করব, সেপারেট করে দেখাই দিব। সেকেন্ড যেটা দেখাইতে হবে এবং নিজেদের বুঝতে হবে সেটা হচ্ছে, ইজ ইট রিয়েল অর ইজ ইট ইমাজিনারি? এটা কি বাস্তব কিছুকে কেন্দ্র করে আমি পারফেকশনের প্রচেষ্টা করতেছি, নাকি ইমাজিনারি সামথিং কে কেন্দ্র করে আমি পারফেকশনের চেষ্টা করতেছি? এটা হলো দ্বিতীয় বুঝতে হবে। ইমাম খোমেনির মতো বড় দার্শনিক, শুধু আধ্যাত্মিক ব্যক্তি না, দার্শনিক, যুক্তিবাদী বা আরএফ, অনেক শব্দ দিয়ে ওনাকে আমরা ডিফাইন করতে পারি, কোনোটাই কমপ্লিট হবে না। আমরা হয়তো ইনসানে কামেল বললে এটা একটা রিলেটিভলি কমপ্লিট একটা ডেফিনিশন আসে, বাট যারা ইনসানে কামেল কনসেপ্টের সাথে পরিচিত না, তাদেরকে যদি বলি উনি একজন কামেল ওলি ছিলেন, তারা মনে করবে ওকে, সে মনে হয় হুজুর বা আধ্যাত্মিক ধর্মীয় ব্যক্তি, বাট সে রিয়েলি ফিলোসফার না। সে খোমেনির চেয়ে অন্য অনেক ব্যক্তিকে বড় ফিলোসফার মনে করবে, বাট ওই বড় ফিলোসফারদের চেয়েও যে খোমেনি বড় ফিলোসফার সে এটা বুঝবে না। যারা রিয়েলি কামালত কনসেপ্টটা বোঝে, শুধু তাদেরকে যদি বলি যে কামেল ওলি খোমেনি, তখন তারা বোঝে যে খোমেনির এক একটা বাক্যকে, একটা ফিলোসফারের লেখা বইকে যেভাবে আমরা মনোযোগ দিয়ে পড়ি, ওই রকম মনোযোগ দিয়ে খোমেনির লেখা প্রতিটা বাক্যের প্রতিটা শব্দকে দেখবো আমরা, কারণ এর প্রতিটা শব্দ চয়ন হয়েছে একজন ফিলোসফারের দ্বারা। এই শব্দ না বলে ওই শব্দ বলতে পারতো, কিন্তু এইটা কেন বললো? নিশ্চয়ই কারণ আছে। কেন বলছে রিয়াল অর ইমাজিনারি? নিশ্চয়ই কারণ আছে। এই বাক্যটা তাড়াহুড়ো করে পড়ে গেলে হবে না, আমাদের থামতে হবে, চিন্তা করতে হবে, কেন আমি একজন দার্শনিকের বই পড়তেছি, এর মধ্যে গভীর দর্শন নিহিত আছে। আমরা যখন ওইটা বুঝবো তখন আমাদের ওই জ্ঞানের আদব সহকারে আমরা এটা পড়তে পারবো। এরকম দুই চারটা বিষয়কে আমি তুলে ধরে ধরে এনে আপনাদের সামনে তুলে মানে নিয়ে আসি। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমি নিজেও ধরতে পারতেছি না, আমার সীমাবদ্ধতা, ত্রুটি, অযোগ্যতার কারণে। ইনশাল্লাহ আপনারা সরাসরি পড়লে এগুলো ধরতে পারবেন, সেটা আমি চাই। এরকম আপনার আমার দুটো পয়েন্টে যে রিয়েল অর ইমাজিনারি, এটা আমি খেয়াল করতে পারছি। আরো অনেক বাক্য, আমি অনেক শব্দ খেয়াল করতে পারি না, ওগুলোর মধ্যে অনেক ফিলোসফি লুকিয়ে আছে। আপনি পড়েন, আপনি দুটো নিয়ে আসেন, আপনি সবাইকে বলেন, আমরা উপকৃত হইলাম। আমরা মানে এই 11তম হাদিস থেকে কিন্তু আমরা পুরো একাডেমিক রিসার্চ সেমিনার স্টাইলে আমরা কাজ করতেছি। সো হোয়াট ইজ রিয়েলি এক্সপেক্টেড অফ ইউ, যে আপনারা এগুলো পড়াশোনা করবেন, আপনারা রিসার্চ করবেন, দুটো ফিলোসফি আপনি নিয়ে আসবেন, যে খোমেনির লেখা থেকে আমি এই ফিলোসফিটা আবিষ্কার করলাম, আমি আর দুটো আবিষ্কার করলাম এবং আমরা একত্র করলাম। দ্বিতীয় যে অ্যাবস্ট্রাকশন আমরা তাদেরকে দেখাবো যে রিয়েল অর ইমাজিনারি। এখন রিয়েল অর ইমাজিনারি একজন সেকুলারকে আপনি কেমনে বুঝাবেন? কারণ আমাদের এখন কিন্তু আমরা শুধু শিয়াদের কাছে চেহারা দিতে না, সুন্নিদের কাছে, আমরা গোটা বিশ্ব মানবতার কাছে এই বিষয়গুলো তুলে ধরছে, কারণ এটা শুধু চেহারা দিস খোমেনিও না, এটাই ইসলাম, ফিতরাত আল্লাহ, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো একনিষ্ঠভাবে দ্বীনে হানিফে, এটাই হলো দ্বীনে হানিফ, এটাই হলো ইসলাম, এটাই হচ্ছে ফিতরাত আমাদের, এটাই হলো তাওহীদ। সকল মানুষ, সকল মানুষ, কোনো পার্থক্য নেই, সবাই এরকম, সবার ভিতরে এগুলো আছে। আপনি এটা বুঝতে পারতেছেন, তো আপনি দেখতেছেন যে ইউ ক্যান রিচ এভরিওয়ান, বাংলাদেশি বিদেশি নাই, মুসলিম অমুসলিম নাই, শিয়া সুন্নি নাই, ইউ ক্যান রিচ এভরিওয়ান, এবং এটা সকলের জন্য। সকলের ভিতর ব্যাকুলতা একই, খালি ও পারফেকশন খুঁজতেছে ইমাজিনারি জিনিসকে কেন্দ্র করে। আমি ওকে রিয়েল জিনিসকে কেন্দ্র করে পারফেকশন খোঁজার পথে নিয়ে আসবো, ও যেন ওইটা খুঁজতে পারে রিয়েল বিষয়কে কেন্দ্র করে। কাসেম সুলেমানি ওই যে ওই কবিতা পাঠ করছেন মৌলানা রুমির, যে তারা রক্তের ভিতরে নাচে, যুদ্ধের ময়দানে নাচে, তারা এই দেহ থেকে যখন মুক্ত হয়ে যায় তারা আনন্দিত হয়, তারা নাচে, যখন সে শহীদ হয়ে যায়।
সব ইমপারফেকশন থেকে সে মুক্ত হয়। এই জিনিসটা কিভাবে আমরা তাকে বুঝাবো? এই ক্ষেত্রে আপনাকে মেহনত করতে হবে। আপনাকে বুঝতে হবে আমি যার সাথে কথা বলতেছি, ও যে বিষয়কে কেন্দ্র করে পারফেকশন অ্যাচিভ এর চেষ্টা করতেছে, ওটা যে ছেলে খেলা, ওটা যে তুচ্ছ দুর্বল জিনিস, এটা তাকে আমি কিভাবে বুঝাবো সেটা কৌশল খুঁজতে হবে। গালিগালাজ করে লাভ নাই। আবার তাকে তাচ্ছিল্য করলেও লাভ নাই। কারণ তাচ্ছিল্য করলে সে যেটাকে ভালোবাসে সেটাকে যদি আপনি তাচ্ছিল্য করেন, তাইলে তো এটা ইসলামিক প্রিন্সিপালের এগেইনস্টে গেল। ইসলামিক প্রিন্সিপালে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে যে তারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করে, যে মূর্তিগুলোর উপাসনা করে, তোমরা তাদেরকে মন্দ বলো না। তাহলে অজ্ঞতাবশত অর্থাৎ জ্ঞান না থাকার ফলে তারা তোমাদের আল্লাহকে মন্দ বলবে। আর তারা যদি আল্লাহকে মন্দ বলে, তারা নিজেদের উপর মহা জুলুম করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা ওদেরকে আল্লাহ সম্পর্কে মন্দ কথা বলার পরিবেশই দিও না। এমন না যে এটাতে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, আমাদের ঈমান চলে যাবে। বরং তার চেয়ে বেশি ক্ষতি হবে, আমাদের কিছু ক্ষতি হবে হয়তো। কারণ যেখানে আল্লাহ এবং রাসূলকে অপমান করা হয়, মন্দ বলা, এই জায়গাগুলো আমাদের ত্যাগ করা উচিত। যেখানে মূর্তি পূজা করা হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্য ইলাহের উপাসনা করা হয়, এই জায়গাগুলো, এই ধরনের পূজার স্থানগুলো আমাদের ভিজিট করা উচিত না। এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত জেনারেলি। আমি হয়তো ফতোয়া দিতে পারবো না, বাট এগুলো মোটামুটি অ্যাভয়েড করা উচিত। নরবলির স্থান অথবা এই যে কনসার্ট, যেখানে নাফসানিয়াতের পূজা হচ্ছে, বা মদের আড্ডা, আমি মদ খাবো না তাও আমি ওদের সাথে বসবো, ওখানে নাফসানিয়াতের পূজা হচ্ছে, বস্তু দেহের উপাসনা হচ্ছে। এবং খোমেনি বলছেন যে ওয়ার্শিপার অফ দ্য ফ্লেশ, মাংসের উপাসনাকারী, নিজেদেরকে তিরস্কার করে বলছেন। ওইটা পড়তে গেলে তখন মানে এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। আমাদের আমাদের কথাই বলছেন, আমরা মুসলমানরাই। এই যে আমরা ইভেন রমজান মাস আমরা খাওয়া দাওয়া যা নিকৃষ্ট অবস্থা করে ফেলছি, হয়তো অনেকেই রোজাটা শেষ হয়ে গেছে, জাস্ট পেটের পূজারি, মাংসের পূজারি, খাদ্যের ক্ষুধা, যৌন ক্ষুধা, এগুলো পূরণের জন্য অস্থির ব্যাকুল ওয়ার্শিপার অফ দ্য ফ্লেশ। এবং খুবই এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করছেন, যদিও তিনি নিজেকে বলছেন, নিজেকে তিরস্কার করছেন, বাট ওটা ইন রিয়েলিটি ওটা আমাদের জন্য তিরস্কার। কারণ খোমেনি কখনোই ওয়ার্শিপার অফ দ্য ফ্লেশ ছিল না। আমরা তার লাইফ স্টাইল যত জানতে পারছি, কখনোই সেরকম, সেটা আমাদের অবস্থা, আমাদের দুরবস্থা। ইভেন এই ওয়ার্শিপার অফ দ্য ফ্লেশ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য যে রমজান মাস আমাদেরকে দেওয়া হয়েছে, ওই রমজান মাসেও আমরা মাংসের পূজাই করছি, নিজের মাংসের পূজা, প্রচন্ড খাদ্য দিয়ে নিজেকে কি করছি আমরা, জুলুম। তো এইরকম পরিবেশগুলো যেখানে অন্য আল্লাহ ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপাসনা করা হয়, সেটা যদি কোনো আড্ডা আসর, সেখানে মূলত নাফসানিয়াতের চর্চা হচ্ছে, হ্যাঁ, নিজের ইগোর চর্চা হচ্ছে, বা এই ধরনের, এগুলো ত্যাগ করতে হবে। ওগুলো আমাদেরকে এফেক্টেড করতে পারে। বাহ্যিক মূর্তির পূজা হচ্ছে, ওগুলো ভিজিট করা উচিত না, ওগুলো থেকে দূরে থাকা উচিত। অথবা বাহ্যিক মূর্তি না, কিন্তু অবস্তুগত মূর্তি, সেন্স অফ দ্য সেলফ, ইগো, আমিত্বের পূজা হচ্ছে, যেখানে সবাই এরকম একটা পরিবেশ, সেটাও আমাদের ত্যাগ করা উচিত। গান বাজনা, কনসার্ট, ছেলেপেলে ঢাকা মানে ঢাকা ভার্সিটিতে কনসার্ট আয়োজন হয়, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি হয়, প্রাইভেট গুলো আরো পয়সা দিয়ে আয়োজন করে, এগুলো অ্যাভয়েড করা উচিত। এ ধরনের পরিবেশ গুলোতে গেলে আপনার নাফস অটোমেটিক আরো ডমিনেটেড হয়ে যাবে। এমনি আমরা ইনটক্সিকেটেড অবস্থায় আছি, আমাদের বডিলি ইনটক্সিকেশনের সাথে আমাদের প্রতিদিন ফাইট করতে হয়। সেখানে আমি ওই জায়গায় কেন যাব, নাফসকে আরো জুলুম কেন করব? সেগুলো রিয়েলি আমাদের অ্যাভয়েড করা উচিত, তাই না? উত্তম অধমের সাথে চলে নিশ্চিন্তে, সেই মধ্যম যে চলে তফাতে। তো আমরা মধ্যম অবস্থায় আছি। আমরা 5 দিন কনসার্ট দেখলে ষষ্ঠ দিনে আমিও নাচানাচি করতে ভালো লেগে যাবে। তো কি দরকার আমার ওখানে যাওয়া? এভয়েড করলেই হয়। বাট a lot of our brothers they love walking on the edge, walking near the edge, যে আমি তো কনসার্ট শুনি না, আমি তো মদ খাই না, বাট মদের আড্ডায় বসে থাকি, আমি কনসার্ট দেখি, পাশে থাকি, বাট আমি শুনি না, মানে আমি নাচানাচি করি না, এরকম। মানে একদম কাজ দেওয়া। অথচ আল্লাহ বলছেন তোমরা ফাহেসার ধারে কাছেও যেও না, তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না। কই আমি তো অশ্লীলতা করতেছি, বাট আমি পাশ দিয়ে যাচ্ছি। পাশ দিয়ে গেলে তুমি হঠাৎ পা হড়কে পড়ে যাবা না ওর মধ্যে?
ধারে কাছেও যায় না। সো কোন, কোন জিনিসগুলো আমাদেরকে ওই বিষয়ের দিকে নিয়ে যায়, অন্যান্য মানে আল্লাহ ছেড়ে অন্য কিছুর উপাসনার দিকে নিয়ে যায়, এগুলো আমাদের বুঝতে হবে। খাদ্যের খাদ্যের মাতলামি, খাদ্যের মাতলামি করা ঠিক না। হ্যাঁ? আপনি খাদ্যের মাতলামি করতে, করতে কখন না জানি এটা আপনাকে কোন দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের কিছু হলেই সবাই একত্রিত হলেই ব্যাপক রান্না-বান্না, খাওয়া-দাওয়া করতে হবে, প্রচুর খেতে হবে। পাগলের মতো। কিছু হলে রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে খাও। এগুলো জৈবিক মাতলামিকে মানে আমরা হারাম খাচ্ছি না তো বা হালাল খাচ্ছি এরকম, এরকম। এগুলো হলো আত্মপ্রতারণামূলক। তুমি একেবারে খাদের কিনার দিয়ে হাঁটতেছো। এনিটাইম তুমি খাদে পড়ে যাবা। অতিরিক্ত খাইছো, তুমি নেশাগ্রস্তের মতো ঘুমাচ্ছ। তোমার ঘুম নেশাগ্রস্তের মতো। তোমার স্বপ্নের জগৎ, তোমার কিছু মনে নেই। তোমার নামাজ মিস। তোমার শরীর, তোমার বিছানা তোমাকে টানে। তুমি বিছানা থেকে উঠতে পারো না। তোমার বডিকে তুমি আরো বেশি এলাও করতেছো তোমার নার্ভসকে ডমিনেট করার জন্য। অথচ আল্লাহ বলতেছেন তোমরা সুকারা অবস্থায় নামাজের কাছেও যেও না। ঘোর লাগা অবস্থায়। আর তুমি ঘোর লাগা অবস্থায় আছো। ভর পেটে নামাজে দাঁড়াচ্ছ। তুমি তো সুকারা অবস্থায় আছো। যদিও এটার একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, বেসিক ইন্টারপ্রিটেশন হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা, অর্থাৎ মদ খাওয়া অবস্থায় নামাজ পড়া যাবে না। ওই মাতলামি আমার তো ২৪ ঘন্টার মধ্যে আছে। আমি তো ভর পেটে খাদ্যের নেশায় আছি, এই চিন্তায় আছি, ওই চিন্তায় আছি। আমি সুকারা অবস্থায় আছি। আল্লাহ হোসেন সুকারা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। কারণ নামাজে আমি কি বলতেছি আমি বুঝতেছি না। আমি তো মাতাল। মাতাল কি বলে ও তো বোঝে না। আমি ওই রকম ইনটক্সিকেশনে কেন নিজেকে রাখবো? রমজান মাসে আমরা ইফতার গুলোকে ওইরকম করছি। দেন আমাদের সারা বছরই এভাবে যায়। যেহেতু এটা উচিত না। এজন্য কিন্তু আমরা চাই আমাদের মান্থলি ডিটক্স গুলোকে একেবারে শরীরের উপর একটা প্রেসার ক্রিয়েট করা, খুব পরিমিত খাদ্য। যাই হোক, এই জিনিসগুলো মানুষকে বুঝাতে হবে যে রিয়েল অর ইমাজিনারি। হুম? আ তো আ এটা নিয়ে আমাদের আবার অনেক ঝগড়াঝাটিও হয় যখন আমরা মান্থলি ডিটক্স এ আমরা খাবার কমায় দেই বা শুধু একবেলা শুধু খেজুর। খেজুর খেয়ে একবেলা থাকতে হবে। তো খুব অনেকের কষ্ট হয় বা অনেকের রাগ হয়। বাট এটা না করলে তো আমাদের হচ্ছে না। না করলে তো আমরা সুকারা অবস্থায় আছি। তাহলে আমাদের এত আয়োজন করে ডিটক্স করে লাভ হলো কি? রিয়াল অর ইমাজিনারি? ইমাজিনারি বিষয়বস্তুকে কেন্দ্র করে মানুষ পারফেকশন খোঁজে। আরো একটা জায়গায় ইমাম খোমেনি বলছেন যে আমরা একটা গায়রুল্লাহ ছেড়ে দেই আরেক গায়রুল্লাহর জন্য, আল্লাহর জন্য তা না। হইতে পারে কেউ খাওয়া-দাওয়া, ভোগ-বিলাস ছেড়ে দিছে। আপনার মনে হবে, ও এই গায়রুল্লাহ পরিত্যাগ করছে সে তো আল্লাহমুখী হয়ে গেছে। হতে পারে সে এগুলো ছেড়ে দিছে লোক দেখানোর জন্য। যা দিয়ে সে মানসিক একটা আনন্দ পাবে যে লোকে আমাকে ধার্মিক মনে করে, আমাকে সম্মান শ্রদ্ধা দেয়, ভালো লাগে। রিয়া একটা মানসিক রোগ, আত্মিক মানসিক রোগ যেটা বাহ্যিক কিছু না। এবং এই রিয়ার স্বার্থে সে বাহ্যিকভাবে খাওয়া-দাওয়া পরিত্যাগ করবে। খুব সিম্পল লিভিং, দাড়ি টুপি থাকবে, ইসলামিক জুব্বা পরবে, তসবিহ থাকবে, কোরআন পড়বে এরকম। অল্প খাবে, এক পদের খাবার খাবে। কেন? লোকে আমাকে ভালো বলবে। এই খাদ্যের স্বাদের যে মজা, তার চেয়ে লোকের চোখে ধার্মিক, আধ্যাত্মিক হয়ে ওঠার মজা তার কাছে বেশি। সো সে এই ২ টাই গায়রুল্লাহ। এক গায়রুল্লাহ সে ছেড়ে দিচ্ছে আরেক গায়রুল্লাহর জন্য। এই কনসেপ্টটা ইমাম খোমেনি আনছেন। যে আমরা যখন নিজেদেরকে ধর্মের দিকে আগাইতে যাই আমাদের খেয়াল করে দেখা উচিত। রিয়েলি কি আমি আল্লাহর দিকে আগাচ্ছি? নাকি আমি একটা ছেড়ে দিচ্ছি আরেক গায়রুল্লাহর জন্য? রিয়েল অর ইমাজিনারি? কোন বিষয়কে কেন্দ্র করে আমি পারফেকশন খুঁজতেছি? আমরা যখন আবিষ্কার করলাম যে না আমি আসলে এই বিষয়কে কেন্দ্র করে মনে করতেছিলাম যে এটাই পারফেকশন। আমি এরকম কেউ সেলফ অ্যাকচুয়ালাইজেশন মাসলোর নিড হায়ারার্কি থিওরি পড়ছেন না? মাসলো কি ইকোনমিস্ট ছিল না কি ছিল আল্লাহ জানে। দার্শনিক ছিল কি এগুলো আমরা ছোটবেলায় এগুলো পড়ছি। মাসলোর নিড হায়ারার্কি থিওরি কি টপ লেভেল হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন দেখেন। সে দিছে টপ লেভেলে গিয়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশন তার আগে বস্তুগত এগুলো। বাট আমরা এতদিন যা দেখলাম এটা মাসলোর নিড হায়ারার্কি থিওরির সাথে যায় না। বরং সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা তাওহীদ যেটা আমাদের ফিতরাতের মধ্যে আছে এটা আমাদের প্যারালাল নিড। আমার খাদ্য, নিরাপত্তা, শিক্ষা এগুলোর চাহিদা আসবে যাবে কম বেশি হবে। কিন্তু ১ম থেকেই আমার শেষ পর্যন্ত তাওহীদ যা পর্দা দ্বারা আচ্ছন্ন হয়েছে এটার নূরকে বিকশিত করা এটার চাহিদা আমার প্যারালাল থাকে।
সো মাসলো যে নিড হায়ারার্কি থিওরি দিছে এরকম একটা পিরামিডের মতো, আপনারা অনেকেই পড়ছেন হয়তো, ওইটা হিউম্যান বিইং কে অ্যাকচুয়ালি তুলে ধরে না। ওটা হিউম্যান বিইং এর ভুল রিপ্রেজেন্টেশন, যেখানে সে ধর্মকে রাখছে সে টপে, ধর্মীয় বিষয়, স্পিরিচুয়ালিটি, কেউ পাহাড়ে গিয়ে মেডিটেশন করতেছে, কেউ বুদ্ধা হয়ে যাচ্ছে, এগুলো হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা মানুষ কখন পার্সু করে? যখন তার শারীরিক নিরাপত্তা আছে, খাদ্য আছে, এটা ওটা আছে, তারপর সে ওইগুলা করে, বা ওইটা তার পরের বিষয় সে এটা বলে। এটা মানুষকে সে রিডিউস করছে বস্তুগত প্রাণীতে না। আমাদের জাহেরি বডিতে আমরা প্রবেশ করি, আমাদের নার্ভস প্রবেশ করে যখন আমরা ঘুম থেকে জেগে উঠি, আবার আমাদের নার্ভসের জগতে চলে যায়, আমাদের নার্ভস এখানে ট্রেন আপ হয়, আমাদের নার্ভস ওইখানে নবী রাসূল ইমামদের সাথে সান্নিধ্যে ট্রেন আপ হয়। এটা বাস্তব, এটাই বাস্তব। আর এই নার্ভসের যেই অপরিবর্তনীয় বৈশিষ্ট্য সেটা কি? তাওহীদ। এই তাওহীদ যখন, তাওহীদি নার্ভ যখন এই শরীরের মধ্যে প্রবেশ করে, যখন আমরা ঘুম থেকে জেগে উঠি, তখন আমাদের ইনটক্সিকেশন সৃষ্টি হয়, তখন আমরা শরীরের নিরাপত্তা, খাদ্য, এগুলো সন্ধান করি। মাসলোর নিড হায়ারার্কি থিওরিতে এটাকে প্রথমে রাখছে, তারপর এটা রাখছে। বাট তখন যে আমরা ওটা সন্ধান করতেছি, অ্যাট দ্য সেম টাইম আমার ভিতরে তাওহীদের বহিঃপ্রকাশের ব্যাকুলতাও রয়ে গেছে। ওটা 100% অফ না। ওটা আমার খাদ্য, বস্ত্র, চিকিৎসা হওয়ার পর বিকশিত হবে তা না। ওটা বিকশিত হওয়ার যে গুতা দিচ্ছে ভিতর থেকে, যে ব্যাকুলতা, এটা সার্বক্ষণিক। সো দিস ইজ প্যারালাল। এখন আপনারা মাসলোর নিড হায়ারার্কি থিওরির একটা বেটার ইমপ্রুভড ভার্সন দিতে পারবেন। ঠিক আছে? রিয়েল অর ইমাজিনারি, যে শব্দে আমরা এসে থামলাম, কোনটা ইমাজিনারি? আমরা যখন বুঝতে পারি আমাদের জীবনের যাত্রার এক একটা পর্যায়ে এসে আমরা আল্লাহমুখী যাত্রা করতে চাই, আমরা সবাই, এক, আমাদের ভিতরেই চাওয়া আছে, আমাদের নার্ভস এটা চায়। দুই, আমরা হয়তো এর বিপরীত কিছু করি, এমন কিছু করি যেটা আসলে এর সাথে সঙ্গতিশীল না। মূর্তি পূজা বা মূর্তি বানাইতেছে, এগুলো বা মূর্তি পূজা না, ধার্মিক, কিন্তু সে দেহবাদী। সে পৃথিবীতে অনেক বিয়ে শাদী করে, খাওয়া দাওয়া করে, বাড়ি গাড়ি করে ভোগ বিলাস করতে চায় শরিয়া মোতাবেক পরিচালিত ভাবে, এবং বেহেশতে গিয়েও সে ভোগ বিলাস, খাওয়া দাওয়া, এগুলোই চায়। সে দেহবাদী মুসলমান, বস্তুবাদী মুসলমান। এটাও এক প্রকার শিরক, সে এক প্রকার মুশরিক মুসলিম। বেহেশতে যাবে কিন্তু মুশরিক মুসলিম। এটা হলো গোপন শিরক, বাহ্যিক শিরক না, তাকে আমরা সরাসরিভাবে মুশরিক বলবো না, কিন্তু সে, মানে আমাদেরই অবস্থা এগুলো, আল্লাহ মাফ করুন, আমরা মুশরিক মুসলিম। এই ব্যক্তি, সে যা কিছুকে অবলম্বন করে পারফেকশন খুঁজতেছে, ওর কোনো একটা আসল চেহারা যখন তার সামনে উন্মোচন হয়ে যায়, তখন সে ওটার উপর বীতশ্রদ্ধ হয়ে যায়, ওটার উপর মন উঠে যায়, সে ওইটাকে কেন্দ্র করে আর পারফেকশন খোঁজে না, তারপর সে ওটা ছেড়ে দিয়ে অন্য কিছুতে চলে যায়। অনেক সিনেমার নায়ক নায়িকাকে দেখেন না, হঠাৎ ধার্মিক হয়ে গেছে। মিডিয়া জগতে অনেক লোককে, দেশে বিদেশে আপনি এরকম প্রচুর গল্প পাবেন, হঠাৎ ইসলাম কবুল করছে, অথবা হঠাৎ খ্রিস্ট ধর্ম পালন করা শুরু করছে, অমুক বিখ্যাত সেলিব্রিটি, হঠাৎ সে ধার্মিক হয়ে গেছে, টাকা পয়সা সব আছে, বাট হঠাৎ সব ছেড়ে দিছে। আর তার মিডিয়া জগতে মাতাল যেই ভক্তবৃন্দ, তারা কেউ কেউ তার পিছে লেগে থাকে, কয়েক বছর পর তারা ছেড়ে দেয়, সে তার জগতে চলে যায়, আর এই মাতাল লোকেরা আবার অন্য মিডিয়ার সেলিব্রিটিদের পিছনে ছুটতে থাকে। ওই লোকটার কি হইলো যে সে এত লক্ষ লক্ষ ভক্ত, সে সেলিব্রিটি ছিল, হঠাৎ এগুলো সব ছেড়ে দিল? ক্যাট স্টিভেন্স, এত বিখ্যাত গায়ক, ইউসুফ ইসলাম হয়ে গেল কিভাবে? কেন? কেন সে ইসলাম কবুল করলো? কি হইল? তারপরে সে গান বাজনা কাইন্ড অফ ছেড়ে দিল আর কি, ওই রকম আর না। কেন? সে তো বিখ্যাত, পারফেক্ট, পারফেক্ট সে গিটারিস্ট ছিল, পারফেক্ট মিউজিশিয়ান ছিল, বাট সে পারফেকশন খুঁজে পাইছে এখন অন্য কিছুতে। এইটা এখন তার কাছে রং হারিয়ে ফেলছে। এই পুতুল খেলা এখন আর তার ভাল লাগে না, ছোটবেলায় ভাল লাগতো, এখন মেবি তার অন্য পুতুল খেলা ভাল লাগে, মেবি ওইটাও এখন রিয়েল জিনিস না, মেবি ওইটাও ইমাজিনারি। এটাই আমি বুঝাতে চাচ্ছি। আমরা যখন একটা জিনিসকে ছেড়ে দেই, এটা স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হয় যে না, এটা আসলে পারফেক্ট না, এটা কোন বিষয়কে নিয়ে আমি মাতোয়ারা ছিলাম, আমার জীবনেরই টার্গেট ছিল আমি এটাই করব, আমি এটা হব, আমি সামথিং হব, তারপরে একটা সময় আমি সামথিং করব,
তারপর সে কি করব এটা, তারপরে না ওটা এখন আর করতে চাই, ওটা ছোটবেলার স্বপ্ন ছিল, পাইলট হব বা ডাক্তার হব। আর একটু বড় হতে হতে আমি দেশের নিয়ম পরিবর্তন করবো, আমি সমাজ পরিবর্তন করবো, আরো অনেক চিন্তা। বা আমি বাংলাদেশ আর্মিকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব, বা আমি স্কুলে একটা পরিবর্তন পাবো, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাঠচক্র করে এখানে চিন্তার পরিবর্তন ঘটাই দেবো। এরকম অনেক অনেক কিছু আমরা করব। আমি হব থেকে আমি করব, এরকম চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে, আরো চেঞ্জ হইতে থাকে, আরো চেঞ্জ হইতে থাকে। কোনটা আসলে ফাইনাল? ওয়্যার শুড উই সেটেল? কোথায় গিয়ে থামবো? যে জিনিসকে আমরা খুব ব্যাকুলতা সহকারে আঁকড়ে ধরি, যে যা হয়ে উঠতে চাই, যা অর্জন করতে চাই, যা করতে চাই, জীবন এর যাত্রার, এই খোদামুখী যাত্রার, এই পারফেকশনিস্ট জার্নির একটা পর্যায়ে গিয়ে মনে হয় না, ওটাকে কেন্দ্র করে আসলে পারফেকশন হবে না, বা ওটাকে কেন্দ্র করে পারফেকশন যতদূর হওয়ার হয়ে গেছে, নাও আই নিড মোর, আমি আরো বেশি কিছু চাই। কিন্তু এই মূর্তি আমাকে, এই মূর্তি বানানো ভাস্কর্য, এটাকে কেন্দ্র করে এর চেয়ে বেশি পারফেকশন আর অ্যাচিভ করা যাচ্ছে না। তো এটাকে কেন্দ্র করে যা মজা পাওয়ার বা যতদূর পারফেক্ট হওয়ার আমি হয়ে গেছি, এখন আমার মূর্তির থেকে ভিন্ন কিছুকে নিয়ে মাতামাতি করতে হবে, সেটা দিয়ে আমি আরো পারফেক্ট হয়ে উঠবো। এভাবে সে আল্লাহর দিকে যেতে থাকে, অথবা পায় না, পথ খুঁজে পায় না। সে অনেক এই পুতুল খেলা ছেড়ে আরেক পুতুল খেলা, সেটা ছেড়ে আরেক পুতুল খেলায় যেতে যেতেই মৃত্যুর সময় এসে যায়। তখন সে আর কবরে যে তোমার রবকে আল্লাহ জবাব দিতে পারে না, কারণ সে তখনও আল্লাহকে খোঁজার পথ শুরু করে নাই। পারফেকশনিস্ট আবেগ তার ছিল, মূর্তি বানাতো, এটা করতো, ওইটা করতো, ইসলামী দল বানাইতো, এটা করতো, সেটা করতো, ইসলামী রাজনীতি করতো, অনেক কিছু করতো। কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহকে পাওয়ার যে ব্যাকুলতা, এবং সেই জন্য ওইটা হয়তো হয় নাই, তখন সে আর যে তোমার রবকে আর সে উত্তর দিতে পারে, কারণ তার নাফস জানে না, তার নাফস খুঁজে পায়নি, নাফস আসলে চায় না, নাফস অন্য কিছুকে কেন্দ্র করে চায়, এবং ওই বিষয়গুলোকে সে চেনে, অন্য কিছুকে সে চেনে, সে আল্লাহকে চেনে না। সে রিয়েল অর ইমাজিনারি, সাইর ওয়া সুলুকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে একজন সালিক, একজন আধ্যাত্মিক অভিযাত্রী, সে সদা সর্বদা লক্ষ্য রাখবে যে তার এই কামালতের যে যাত্রা বা পারফেকশনের যাত্রা, সে পারফেকশনিস্ট অ্যানিমাল, সে কামালতমুখী প্রাণী, তার এই যাত্রাটা সে যে বিষয় এবং কার্যক্রমকে অবলম্বন করে সে কামালত অর্জন করছে বলে মনে করছে, পারসিভ করছে, এটা রিয়েল নাকি আনরিয়েল, এটা তার সব সময় খেয়াল রাখতে হবে। এটা রিয়েল নাকি আনরিয়েল, এ বিষয়ে একজন গুরু বা একজন ওস্তাদ বা একজন শায়ক বা একজন পীর বা একজন মুর্শিদ বা ইমাম বা রাসূল আপনাকে পথ দেখাবে, কোনটা রিয়েল আর কোনটা ইমাজিনারি। অনেক বছর ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেলাম, আহলে বাইত যে সঠিক এটা আমি প্রচার করে গেলাম, শিয়া মাযহাব প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করলাম। অনেক বছর পর মোরাকাবা করে দেখলাম যে আই হ্যাভ বিন ওয়ার্শিপিং মাইসেলফ, আমি আত্মপূজা করতেছিলাম, আসলে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছি, এই জন্য ধর্মকে ব্যবহার করছি। তাইলে আমি যা বিষয়কে অবলম্বন করে করছি, কারণ মানুষ নিয়ত সম্পন্ন প্রাণী, কর্ম এবং নিয়ত জোড় হিসেবে থাকে, নিয়ত কর্ম পেয়ার, এই জোড় এর দিকে নিয়তের জায়গায় খেয়াল করে দেখলাম যে নিয়ত ভেজাল হওয়ার ফলে যে বিষয়কে অবলম্বন করে আমি পারফেকশনের জার্নি করছিলাম, ওটা আমাকে ট্রু পারফেকশন এক বিন্দুও দেয়নি, ওটা আমার আরো ক্ষতি করে ফেলছে। যদিও বাহ্যিকভাবে লোকে দেখছে আমি ধর্মীয় বই লিখছি, ধর্মীয় লেকচার দিছি, ইমাম বাড়ি প্রতিষ্ঠা করছি, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাচ্ছি, হঠাৎ আমি মোরাকাবার একটা লেভেলে গিয়ে দেখলাম যে আমি তো আত্মপূজা করছি। তখন মনে হয় আমি কি করছি, হায় রে, সব তো ব্যর্থ হয়ে গেছে, কেন এত ক্ষতি করলাম নিজের, কোনোই তো অর্জন নাই, সবই তো জিরো। এবং তেহেল হাদিস সঠিক আদব সহকারে এই বইটা পড়তে গেলে বারবার নিজেকে আবিষ্কার করতে হয় যে আমার অতীতের সকল আমল মানে জলে গেছে, এক বিন্দু কাজে আসে নাই। কারণ তখন আপনার মোরাকাবা আরো হাল অর্জন হয়, উন্নততর হাল অর্জন হয়, এবং আপনি দেখতে পান যে আমার গতকালও যেটাকে আমি ভালো আমল মনে করছি ওটাও আসলে হয় নাই, আসলে হয় নাই। এরকম কিছু কিছু মোমেন্ট অ্যাচিভ হয় যদি সত্যিকার আদব সহকারে কেউ ইমাম খোমেনির কাছে অ্যাপ্রোচ করে চেহেলাদিস বইয়ের মাধ্যমে, এই মোমেন্ট গুলো সে অ্যাচিভ করে।
এবং সে দেখে আমি শূন্য হাতে ছিলাম, আমি শূন্য হাতেই আছি, আমার কোনো অর্জন হয়নি, কোনো আমল নামায় কোনো পজিটিভ আমল নাই, কিন্তু নেগেটিভ আমলে ভরপুর। আর যা কিছু আগে পজিটিভ আমল মনে করতাম, এখন তো দেখতেছি এগুলো বাম কাঁধের ফেরেশতা লিখছে, এগুলো ডান কাঁধের ফেরেশতা লেখে নাই। হায় রে, আমি কি করছি? তখন সে এগুলো দেখতে পায়। যেটাকে সে মনে করছিল যে এটা দিয়ে আমি পারফেকশন অ্যাচিভ করব, এটাই ইসলাম, আমাকে ব্যাপকভাবে দিনের খেদমত, দিনের প্রচার প্রসার এটা করতে হবে, প্রচুর নামাজ পড়তে, প্রচুর তাহাজ্জুদ পড়তে হবে, অনেক অনেক কিছু করতে হবে। সে নিজের গভীরে ডুব দেয় এবং সে বারবার ডুব দেয় এবং সে বারবার আবিষ্কার করে সে নিজেরই পূজা করতেছিল। এই জন্য খোদামুখী যাত্রায় সাধারণত অনেকেরই হয়, প্রথম যাত্রাটা হয় নিজের দিকে যাত্রা, আসলে আল্লাহমুখী যাত্রা না, আসলে নিজের দিকেই যাত্রা। দিন শেষে নিজেকে ভালোবাসে, নিজের পূজা করে, সে আত্মপূজারী। তো যা কিছুকে অবলম্বন করে সে পারফেকশন অ্যাচিভ করবে বলে মনে করছিল, ওগুলো রিয়েল না, ওগুলো ইমাজিনারি। তার ওই ধর্মপ্রচার রিয়েল ধর্মপ্রচার না, ওটা ইমাজিনারি। তার ওই মসজিদ প্রতিষ্ঠা, রিয়েল মসজিদ সে প্রতিষ্ঠা করে নাই, ইমাজিনারি মসজিদ প্রতিষ্ঠা করছে। আপনি আবার বলেন না যে কই, এটা তো একটা ইটকাট পাথর, আমি তো চোখে দেখতে পাচ্ছি, হাত দিয়ে ধরছি তো মসজিদ না, ওটা রিয়েল মসজিদ না, ওটা ইমাজিনারি মসজিদ। যদিও এটার একটা জাহেরি রূপ আছে, ওটা জাহেরি রূপটুকু ইটকাট পাথর, ওটা ঠিক আছে, বাট ওটা রিয়েল মসজিদ হয়ে ওঠে নাই। রিয়েল মসজিদ কোনটা আর কোনটা রিয়েল মসজিদ না, কোরআনে কিন্তু এটা ডিস্টিংশন করা আছে, আপনারা পড়ছেন না নাকি? সত্যিকার মসজিদ, হে রাসূল আপনি সেই জায়গায় দাঁড়াবেন যেটা সত্যিকার মসজিদ। কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন। তো কোনগুলো রিয়েল মসজিদ আর কোনটা রিয়েল মসজিদ না, তখন সে দেখতে পাবে যে আমি মসজিদ করছি ঠিকই, বাট এটা আমার সাদকায়ে জারিয়া হয়নি, কারণ আমার নিয়ত ছিল ভিন্ন। সো তখন ওই মসজিদটা হয়ে গেছে ইমাজিনারি মসজিদ। ইমাজিনারি বিষয়কে কেন্দ্র করে আমি পারফেকশন পারসিভ করছি, বাট দ্যাট ওয়াজ নট ট্রু পারফেকশন, সত্যিকার কামালত এটা ছিল না। তখন সে আবার জিরো থেকে শুরু করে, তখন সে নিয়তের পরিশুদ্ধি করে এবং সে রিয়েল বিষয়কে কেন্দ্র করে কামালতের চর্চা শুরু করে। আর এই যাত্রায় তার প্রথম শুরু কি? শরীয়তের মোরাকাবা, প্রথম 1 বছর, আস্তে আস্তে অন্যান্য মোরাকাবা শুরু করা। এইভাবে রিয়েল অর ইমাজিনারি বিষয়টা খেয়াল রাখেন। বারবার আমরা যত ফোকাস দেব আনুষ্ঠানিক মোরাকাবা এবং অনানুষ্ঠানিক মোরাকাবা এবং ইমাম খোমেনির মতো পীর, যারা পীর মুর্শিদ, এদের মুখামুখি হব যত, তত আমরা আবিষ্কার করব যে যা কিছুকে অবলম্বন করে আমি খোদামুখী যাত্রার কামালত অর্জন হচ্ছে বলে পারসিভ করেছিলাম, ধারণা করেছিলাম, মনে করেছিলাম, এগুলো আসলে কিছুই অর্জন হয়নি, এগুলো ইমাজিনারি। আমার সালাত ইমাজিনারি, আমার সিয়াম ইমাজিনারি, আমার মসজিদ ইমাম বাড়ি প্রতিষ্ঠা ইমাজিনারি। আমার আবার ঠিক করতে হবে, নতুন করে শুরু করতে হবে, জিরো থেকে। একদম একটা বাচ্চা প্রথম স্কুলে ভর্তি হয়ে যাবে, আমার ওইভাবে শুরু করতে হবে। এটা বারবার রিপিটেডলি তার, এটা সে বলে এবং করে, এবং সে দোতলা পাঁচতলা বাড়ি বানায় আবার ভেঙে ফেলে, আবার সে নতুন করে ভিত গড়ে তুলে নতুন করে শুরু করে, আবার বানায় আবার ভেঙে ফেলে, আবার নতুন করে সে করে। এইভাবে সে কামালতের দিকে এগিয়ে যায়। এইভাবে সে অনেক পর্দা ছিন্ন করে, কিন্তু সে দেখে যে আরো পর্দা রয়ে গেছে এবং সে মনে করছিল যে আর 2-3টা পর্দা বাকি আছে। তারপর সে ওই পর্দাগুলো ছিন্ন করার পর সে দেখে আরো অনেক পর্দা বাকি আছে এবং এগুলো আরো শক্তিশালী পর্দা, এগুলো ভাঙতে আরো প্রচেষ্টা করতে হবে। এভাবে একজন সালিক, আধ্যাত্মিক অভিযাত্রিক, সে আল্লাহর দিকে এগিয়ে যেতে থাকে। তো বারবার তার এটা খেয়াল রাখতে হবে, ইজ ইট রিয়েল অর ইজ ইট ইমাজিনারি। আমি আর 2-একটা বিষয় বলে এই অংশটুকু একটু শেষ করতে চাই। In all the effects, endeavors, and earnest toils which engage the energies of the individuals of this human species in various fields of life, it is the love of perfection which drive them onwards. যা কিছুতে আমার শক্তি ব্যয় হয়, এই মানব প্রজাতির প্রত্যেক সদস্য, আস্তিক নাস্তিক যে কেউ দুনিয়ার বুকে মানুষ বলে যাকে আমরা বলি, যে কেউ বায়োলজিক্যাল ডেফিনিশনে অ্যাটলিস্ট হিউম্যান বিং, এরকম এই হিউম্যান স্পিসিসের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যা কিছু এনার্জি ব্যয় হয়, চিন্তাগত এনার্জি, শারীরিক এনার্জি, যা কিছুতে যা তার এনার্জি ব্যয় হয়, যত জগতে, কেউ ইকোনমিতে, কেউ
ফিজিক্সে, কেউ কেমিস্ট্রিতে, কেউ মারামারিতে, কেউ খাদ্যে, কেউ এখানে ওখানে যৌনতায়, বহুত কিছুতে মানুষ এনার্জি ব্যয় করতে থাকে। যা কিছুতে সে এনার্জি ব্যয় করে, it is the love of perfection which drives them onwards. পারফেকশনের প্রতি এই যে ভালোবাসা, এই ইয়ার্নিং, এই ব্যাকুলতা, এটাই তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই জন্য আমরা যে মেগা সিলেবাসটা ডেভেলপ করতেছি, এই সিলেবাসে অনেক অনেক কিছু বাইনারি ক্লাসিফিকেশন গুলো গোড়ায় আমরা দেখাইছি হলো পারফেকশন। লাভ অফ পারফেকশন থেকে আস্তে আস্তে যাত্রা শুরু, তারপর অনেক অনেক কিছু তৈরি হয়। কোথাও যুক্তিবিদ্যা আসে, কোথাও জ্ঞান তত্ত্ব আসে, কোথাও শরীয়ত আসে, কোথাও অনেক কিছু আসে, বেলায়েতে ফকি আসবে এক জায়গায়। এরকম মেগা সিলেবাস আমরা তৈরি করতেছি। গোড়াটা কোথায়? লাভ অফ পারফেকশন। এবং ভিজুয়ালি যদি আমরা মেগা সিলেবাস কমপ্লিট করতে পারি, যে কোনো টপিকে যে কারোর সাথে আপনি কথা শুরু করতে পারেন, কিন্তু তার সাথে লিঙ্কড পরবর্তী জিনিস যেমন দেখাইতে পারবেন, আগের জিনিসটা দেখায় আপনি তাকে পুরো পিকচার দেখাইতে পারবেন। তো এটা যে কারোর সাথে আমাদের কমিউনিকেশনে খুব হেল্প করবে। যে কোনো টপিকে আপনার কারোর সাথে এনগেজমেন্ট হয়, আপনি তার ঠিক এক লেয়ার আগের একটা বিষয় তাকে দেখাইতে পারবেন, কারণ আমাদের ক্লাসিফিকেশন দেওয়া আছে ওখানে। সেই লেয়ারটা সে বুঝলে, অ্যাকসেপ্ট করলে, তারপর 5 দিন 7 দিন 2-3 বছর পর আরেকটা দেখেন, আরেকটা দেখেন, তাড়াহুড়া করার দরকার নেই। এক বৈঠকে আপনি সব করতে পারবেন না, এবং এটা ঠিকও হবে না। এভাবে একটা মেগা সিলেবাস আমি এনভিশন করতেছি, স্বপ্ন দেখতেছি, সেটা আপনাদের আমাদের সবার কাজে লাগবে। যে কোনো টপিকে এটা, এটার পরের টপিক এটা, তার আগের টপিক এটা, এভাবে। এবং সব টপিকের গোড়া কি? লাভ অফ পারফেকশন, ম্যানস গড সিকিং নেচার, ফিতরাত আল্লাহ, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। পারফেকশনের বস্তু নয়, বরং পারফেকশনের প্রতি ঝোঁক। এটা বোঝার উপায় হলো নিজে অতীতকে অবজার্ভ করা। এগুলো বলছি অলরেডি। বেটার কিছু পেলে সেটাতে বা সেই বেটার ব্যক্তিতে আমরা সুইচ করি। এক আলেমকে ভাল লাগে, আরো আলেম আরেকজন সে বেটার, আমরা তার কথাবার্তা শুনি, তার দিকে ঝুঁকে যাই। এটা আমরা দেখলে পারফেকশনটা বুঝি। অ্যাবস্ট্রাকশন এবং রিয়েল এবং ইমাজিনের এই বিষয়টা বোঝানো, দুটো অ্যাবস্ট্রাকশন আমরা দেখলাম। তারপর ইমাম খুনি অনেক উদাহরণ দিচ্ছেন। কেউ কেউ পারফেকশন খুঁজে পায় ডমিনেন্সে, সো অন্যকে ডমিনেট করা, হাসিনা হয়ে ওঠা, স্বৈরাচার হয়ে ওঠা, ওর মধ্যে সে পারফেকশন খুঁজে পায়। সো দ্যাট ইজ ইমাজিনারি। আমাদেরও আবার ধর্মীয় জগতে অনেক ইমাজিনারি পারফেকশন আছে। খোমেনির মুখোমুখি না হলে এগুলো বোঝা সম্ভব না, কেউ উপলব্ধি করবে না। সে ওই ভুল পথেই সে হাঁটতে থাকবে, সে মনে করবে সে সঠিক পথ, বাট ভুল পথ। কেউ বা মনে করে সন্তান এবং বংশের মধ্য দিয়ে লেগেসি কন্টিনিউ হওয়ার, এটাই তার পারফেকশন। আমার ফ্রেন্ড আমাকে একদিন জিজ্ঞাসা করলো যে আচ্ছা, তুমি লাইফে মানে পারফেকশন কি, বা তোমার লাইফে গোল কি, কি হলে তুমি নিজেকে কমপ্লিট ফিল করবে, এই টাইপের একটা কোশ্চেন করছিল। মানে তোমার লাইফের গোল কি, এরকম। কোশ্চেনটা যেই সেটিং এ করছে, সেটিংটা এরকম না যে আমি বলবো যে আমার গোল হলো টাকা পয়সা ইনকাম করা। কোন কোন সেটিং এ ওটা বলা যায় যে আমি এখন এত টাকা ইনকাম করতে চাই, বা একটা বাড়ি করতে চাই, একটা গাড়ি করতে চাই, টাইপের সামথিং, বা অমুক দেশে যাইতে চাই, এটা দেখতে চাই, পৃথিবীর সপ্ত আশ্চর্য আমি দেখতে চাই, এগুলো কিছু। যে সেটিং এ সে কোশ্চেনটা করছে, সেই সেটিংটা হচ্ছে কাইন্ড অফ অবস্তুগত গোল লাইফের কি। তো তখন আর এরকম উত্তর দেওয়া যায় না যে আমার এই মুহূর্তে গোল হলো আমি মাস শেষে স্যালারি পেলে আমি ঘরে এই জিনিসটা কিনবো, এরকম না। মানে লাইফের গোল which transcends this materialistic body, যে বস্তুগত শরীরের বিয়ন্ড, এর পরেও তোমার গোল কি, এই টাইপের একটা সেন্স ছিল প্রশ্নে। আমি একটু থতমত খেয়ে গেছি, আমি কি উত্তর দেব যে লাইফের গোল কি। আবার আমরা যে চেহারা দিছি, আমরা যে গোলগুলোর কথা বলি সাই ওয়াসুলুকে, যে একমাত্র গোল হচ্ছে মারিফাতুল্লাহ অর্জন করা, আল্লাহকে চেনা, আর কিছু না, এটাই আমাদের গোল। এখন এটা তো আমাদের স্টেটেড গোল, আমাদের মুখে আমরা এগুলো বলি, বাট ওইখানে আমি ডাইরেক্ট উত্তরটাও দিতে পারতেছি না। মানে বললে তার কাছে মনে হবে এটা একটা মানে মুখস্থ কথা বলে দিচ্ছে। কি বলবো, তখন একটু আমি ঝামেলায় পড়ে গেছিলাম। এবং তার সাথে একটা আলাপ আগানোর পর তার লাইফের গোল কি, কোনটা হলে সে মনে করে যে হ্যাঁ আমি আমার জীবনটা সার্থক, কি হলে জীবন সার্থক, সে মনে করে যে সে বংশধারার মাধ্যমে বেঁচে থাকবে দুনিয়াতে, লেগেসি রেখে যাবে। তার কিছু চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, পৃথিবীর ইকোনমি নিয়ে কিছু প্ল্যান আছে, চিন্তা ভাবনা আছে, এবং সে সন্তান উৎপাদন করতে চায় আরো, হয়তো। তো তার সন্তানকে সে বড় করবে তার চিন্তা আদর্শ দিয়ে। এটাই হলো এখন সে, এর মধ্যে সে পারফেকশন খুঁজে পাচ্ছে, সাকসেস, সার্থকতা
খুঁজে পাচ্ছে, সেটা কি সন্তান লালন করা, এটার ভেতরে। এবং জাস্ট অন্য সাধারণের মতো লালন করা না, এই সন্তানের জন্য সে বই লিখতেছে, এই বইটা সে সন্তানকে পড়াবে, সন্তানকে সে নির্দিষ্ট চিন্তাধারায় একটা লেভেলে গড়ে তুলবে। তো এরকম, এটা হচ্ছে তার দৃষ্টিতে পারফেকশন। অর্থাৎ বায়োলজিক্যাল লেগেসি কন্টিনিউ করা এবং চিন্তাগত লেগেসি কন্টিনিউ করা, যে আমার পরেও আমার চিন্তাধারা আদর্শ দুনিয়ার বুকে রয়ে গেল, বা অ্যাটলিস্ট আমার বংশ থেকে গেল পৃথিবীর বুকে, এরকম, বা এই দুইটার একটা কম্বিনেশন, এরকম একটা কিছুর মধ্যে সে হয়তো পারফেকশন খুঁজতেছে। সে স্টিল সেই একই পারফেকশন খুঁজতে, যেটা আমরা সবাই খুঁজতেছি, যেটা খোমেনি খুঁজতো, যেটা আপনি আমি খুঁজতেছি, যেটা সে খুঁজতেছে, ভিতরে ওইটা একই, বাট ইমাজিনারি। তার এইটাকে আমি ইমাজিনারি হিসেবে দেখি। যেভাবে আমি যার মধ্যে পারফেকশন খুঁজি, হয়তো খোমেনি ওটাকে দেখতেছে ইমাজিনারি। কারণ খোমেনির সামনে আমি যদি যাই, যদি যেতে পারি, যদিও মারা গেছে, যদি যেতে পারি, খোমেনি আমার ভিতরে তাকায় দেখে বলবে, তুমি তো ইমাজিনারি জিনিসকে ইসলামিক মনে করে আধ্যাত্মিক যাত্রা করতেছো, ওটা রিয়েল নাই, রিয়েল হলো এইটা, এটা করো। তো আপনাদের অনেকের কাছে এটা এখন ইমাজিনারি মনে হবে, যে সন্তান উৎপাদন করা, বংশধারা বজায় রাখার মাধ্যমে আমার এটাই সার্থকতা। তাতে কি হলো, ওর জীবন, ওর ওর জান্নাত জাহান্নাম তোমার। কারণ আমার এই ফ্রেন্ড, সে এত জান্নাত জাহান্নাম নিয়ে খুব বেশি কনসার্ন না, অতএব সে সার্থকতা খোঁজে। অনেকে সার্থকতা খোঁজে বেহেশতে যাওয়ার মাধ্যমে, কিন্তু এ বেহেশতে যাওয়ার মধ্যে সে সার্থকতা এখনো পারসিভ করতেছে না। সো হি ইজ ওপেন টু ডিসকাশন, অফকোর্স, এন্ড উই ডিসকাস আ লট, আমাদের অনেক কথাবার্তা হয়। কিন্তু এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সে এর মধ্যে সার্থকতা খুঁজে পাচ্ছে আমি বেহেশতে যাব। ওটা তার কাছে মনে হয় যে এটা ফার ফেস্ট একটা বিষয়, বেহেশত এটা অনেক পরের বিষয়, আর ওটা সে আসলে অন্তর দিয়ে অতটা ফিলও করতেছে না। এই মুহূর্তে তার ইন্টেলেকচুয়ালি সে এতটুকু সার্থকতা মনে করতেছে বা আগাইতে পারছে, সেটা হচ্ছে সন্তানটাকে বড় করব, তার চিন্তা আদর্শ থাকবে, আমি চলে গেল, আমার সন্তান পৃথিবীতে থেকে গেল, আমি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারলাম। বাট আমি তাকে যখন বলি, কিন্তু এই পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীকে দিয়ে লাভ কি? বাট তাও সে দিতে চায়, ওই ধ্বংস হবে ওইটুকু সে অ্যাকসেপ্ট করে নিছে, বাট অদ্দূর পর্যন্ত সে দিতে চায়। তো ওই পর্যন্ত হচ্ছে তার পারফেকশন বা সার্থকতা জীবনের খুঁজে পাওয়া। তারপরে ওইটাতে তার হৃদয় কনভিন্সড হইলে এবং দুনিয়ার যাত্রায় আরো অগ্রসর হতে হতে আল্লাহ তাকে আরো অনেক কিছুর সাথে পরিচিত করাই দিলে ইনশাআল্লাহ, তখন সে এই দুনিয়া ধ্বংস হওয়ার বিয়ন্ডেও সার্থকতা খুঁজবে হয়তো, এবং আরো অনেক কিছু হয়তো খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তারপরে বস্তুবাদী দেহবাদী বেহেশত হয়তো একসময় সেটার প্রতি ঝুঁকবে। তারপর একসময় ওটাও ছেড়ে দিয়ে আমাদের ইমামগঞ্জ যেরকম, যে এই জান্নাতের লোভেও আমি ইবাদত করি না, জাহান্নামের ভয়েও ইবাদত করি না, না, ওই লেভেলটাকেও একসময় সে ভালোবাসতে পারবে। হয়তো হয়তো আমরাও হয়তো ভালোবাসতে পারবো, কারণ আমরা সবাই ঘুমন্ত অবস্থায় আছে, আমাদের সেই জাগরণের প্রচেষ্টা করতে হবে। আস্তিক, নাস্তিক, জাহেদ, যে খেজুর খেয়ে থাকে, বস্তুবাদী, সবাই পারফেকশন অ্যাচিভ করতে চায় এবং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সে পারফেকশন অ্যাচিভ করে। যারা খাদ্য এবং যৌনতার মধ্যে মাতলামিতে মেতে আছে, ওরাও পারফেকশন খুঁজতেছে। এবং খেয়াল করে দেখবেন যে এই এই নেশাগুলো, খাদ্যের নেশা, যৌনতা, এগুলো কিন্তু শারীরিক বিষয়, এগুলো কিন্তু একবার পূরণ হইলে সাথে সাথে আবার পূরণ করা যায় না। কেউ খাদ্য এবং যৌনতার চাহিদা পূরণ করলে পরের মিনিটে সে আবার পূরণ করতে পারে না, কারণ তার পেট ভরে গেছে, বা তার যৌনতা চাহিদা, কেমিক্যাল বিষয়গুলো রিসেট হয়ে গেছে, এখন এটা আবার বিল্ড আপ হইতে হবে শরীরে। কিন্তু সে এটার মধ্যেই পারফেকশন খুঁজে পাচ্ছে। যদি এরকম হয়, সে চায় আরো খাবো, আরো যৌন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব, তাহলে সে দিনে 10 বার খাইতে চাইবে, 10 বার যৌন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে, কিন্তু বডি অ্যালাউ করতেছে না। বডি যত দূর অ্যালাউ করে, সে যদি তত দূর করে, দিনে 10 বার খায় এবং 10 বার যৌন প্রক্রিয়া অংশগ্রহণ করে, একটা লিমিট আছে, এর বেশি আর সে পারবে না। বায়োলজিক্যাল নিয়মে এর চেয়ে বেশি সম্ভব না। কিন্তু সে এটা আরো চায়, এটাকে অবলম্বন করে সে আরো পারফেকশন খুঁজতে চায়। তখন কি হবে? তখন সে পাগলের মতো এগুলো আরো করতে থাকবে, অসুস্থ হয়ে যাবে, শরীর আর অ্যালাউ করবে না। অথবা সে খাদ্য এবং যৌনতার উপর বীতশ্রদ্ধ হয়ে যাবে, যে এই এত খাদ্য এবং যৌন প্রক্রিয়া আমি অংশগ্রহণ করলাম, হইতে পারলাম না, আমি আরো চাই, আরো পারফেকশন চাই। কারণ খাদ্য গ্রহণ এবং যৌন প্রক্রিয়া মানুষের ব্রেইনে অনেক ধরনের সুখানুভূতি দেয়, ওই সুখানুভূতি আরো চরম পেতে চায়, আরো পেতে চায়, আরো পেতে চায়, অনেক পেতে চায়, কিন্তু দেখতেছে যে
এর চেয়েও বেশি, কারণ বডি এটাকে সাইক্লিক ম্যানারে দেয়, একটা সাইন ওয়েভের মতো। ইট ইট নিডস টাইম, ইট টেকস টাইম টু বিল্ড আপ। তারপরে এই সাইন ওয়েভ তারা ভালো লাগে না, তখন সে না, বডিলি বিষয় দিয়ে ওই সার্বক্ষণিক সুখানুভূতিতে থাকা যাবে না। তখন কি করলে করা যায়, তখন সে মেবি অবস্তুগত কিছু অনেক পাওয়ার অ্যাচিভ করতে চায়, ক্ষমতাশালী হতে চায়। 24 ঘন্টায় তো আমি ক্ষমতাশালী, আমি প্রেসিডেন্ট, আমি 24 ঘন্টায় প্রেসিডেন্ট, তো আমি কন্টিনিউয়াস পাওয়ার এনজয় করতে পারি। খাদ্য এবং যৌনতাকে অবলম্বন করে পারফেকশন, ওটা আমাকে সার্বক্ষণিক আনন্দ দিতে পারে না, মাঝখানে মাঝখানে বিরতি নেয়, কিন্তু ক্ষমতা আমাকে কন্টিনিউয়াস দেয়। আবার ক্ষমতার পতন হয়, অন্য লোকদের পতন হচ্ছে দেখতেছি। এবং উনি বলছেন, তাকায় দেখো আশপাশের লোকরা কত কষ্ট করে অল্প কিছুই অর্জন করতে পারছে, অর্জন করতে করতে এমন বয়স হয়ে গেছে ওগুলো ভোগ ভোগ করার মতো বডি আর সাপোর্ট দেয় না। তাহলে সবার জন্যই ভোগ বিলাস না, এভাবেই ইমাম খোমেনি বলছেন। তারপর সে আবার অবজার্ভ করে, সে অন্য কিছু কেন্দ্র করে কন্টিনিউয়াস সুখানুভূতি, শান্তি অনুভূতি, কন্টিনিউয়াস পারফেকশন অন্য কিছুকে অবলম্বন করে তখন সে খুঁজতে চায়। এইভাবে আপনি দেখবেন যে বিভিন্ন বিষয়কে যার ভিতরে মানুষ মাতালের মতো ডুবে আছে, ওইটার একটা থ্রেশহোল্ড পার হওয়ার পর ওটার উপর সে বীতশ্রদ্ধ হয়ে যায়। আবার কেউ কেউ ওর মধ্যেই ডুবে থাকে, মদ খাদ্য যৌনতাই ডুবে থাকে, আর লেভেল আপ হয় না। কেন? কারণ অন্য কিছুর সাথে পরিচয় ঘটে নাই। অভাগা, দুর্ভাগা, হতভাগা মানুষ। এইসব মানুষকে আপনি পারফেকশনের অন্য কিছুর সাথে পরিচয় করে দেন, দেখেন তাদের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। পারফেকশন মানেই হলো যে বিষয়ে পারফেকশন পারসিভ করা হয় বা করা হচ্ছে তার বিপরীত বিষয় না থাকা, এটা আরেকটা ফিলোসফিক্যাল বিষয়। বিপরীত বিষয়ের এক্সিস্টেন্স থাকা যাবে না। বিপরীত বিষয় থাকলে পারফেকশন নষ্ট হয়ে যায়। অর্থাৎ এক্স থাকবে, নট এক্স থাকবে না, +1 থাকবে, -1 থাকবে না। আমি 0, আমি +1 অ্যাচিভ করলাম অনেক কষ্ট করে, বাট -1 যেন না থাকে। ও কোথাও আসতে পারবে না আমার বাসার মধ্যে, আমার চারিদিকে -1 থাকা চলবে না। পারফেকশনের বিপরীত জিনিস। আমি খুব উদার দয়ালু মানুষ হতে চাই, মাদার তেরেসার মানুষ বলে আর কি, যদিও আমরা বলবো না, এরকম হইতে চাই। তাহলে বিপরীত যে জিনিস এটা, ওটা থাকা চলবে না। এটাই হলো পারফেকশনের মানে, পারফেকশন যার দাবি রাখে, যা রিকোয়ার করে। মানুষ পরস্পর বিপরীত পটেনশিয়াল সম্পন্ন প্রাণী, মানুষ দ্বান্দ্বিক সত্তা। অতএব এই দ্বান্দ্বিক সত্তা ট্রু পারফেকশন তখন অ্যাচিভ করতে পারে যখন সে যে বিষয়কে কেন্দ্র করে পারফেকশন পারসিভ করে, মনে করে যে এটাকে কেন্দ্র করে পারফেকশন অর্জন হবে, তার বিপরীত পটেনশিয়ালও তার ভিতরেই আছে, যেহেতু সে দ্বান্দ্বিক সত্তা। এই বিপরীত জিনিসটা তার একেবারে মেরে ফেলতে হবে, নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে, শেষ করতে হবে। এছাড়া তার পারফেকশন অ্যাচিভ হবে না। ওই বিপরীত বিষয়কে কিভাবে সে ধ্বংস করবে? আমরা ধ্বংস করি না, আমাদের মধ্যে অনেক মন্দ ক্ষমতা রেখে দিয়ে আমরা কোনো সময় যদি কাজে লাগানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য ডেভিল ইনসাইড মি হ্যাজ বিন কনভার্টেড টু ফেইথ এট মাই হ্যান্ড। এমন না যে আমার ভিতরে ডেভিল আছে, আমি জাস্ট ওকে কন্ট্রোলে রাখছি, দড়ি দিয়ে বেঁধে রাখছি, ওকে আমি কনভার্ট করে ফেলছি, ওকে বদলায় ফেলছি। সো যে বিষয়কে কেন্দ্র করে আমরা পারফেকশন অ্যাচিভ করি, ফর এক্সাম্পল কেউ মানুষ হত্যা, ধ্বংস, যজ্ঞ, এগুলোকে কেন্দ্র করে পারফেকশন অ্যাচিভ করে, তাহলে তার পারফেকশনের যে জার্নি সে ইমাজিন করতেছে, ওই জার্নিতে এর বিপরীত কিছু থাকা চলবে না, তার ভিতর বিন্দু মাত্র দয়া থাকা চলবে না। সে যদি পারফেক্ট জালেম হইতে চায়, সে তার নিজ সন্তানকে তার হত্যা করতে হবে, নিজ পরিবারকে হত্যা করতে হবে, কারণ ওই জায়গায় সে খেয়াল করে দেখবে নিজ সন্তান পরিবারের প্রতি একটু দয়া কাজ করতেছে ভিতরে। এটা তো ওই পারফেকশনের বিপরীত জিনিস, এটা রাখা যাবে না। তখন তার ওই দয়াটাও দূর করতে হবে হৃদয় থেকে। তখন সে দূর করার উপায় কি? নিজের পরিবার পরিজন যাকে অবলম্বন করে ওই দয়াটুকু আমার ভিতরে রয়ে গেছে, তাদেরকে হত্যা করবে, তাদের উপর জুলুম করবে, করে সে শ্রেষ্ঠ জালেম হবে, পারফেক্ট জালেম হবে, এজিদের থেকেও বড় এজিদ হবে। এই দিকে সে আগাইতে থাকবে, বিপরীত গুণ রাখা যাবে না। আবার যারা ভালোর দিকে আগাচ্ছে তারা বিপরীত গুণ রাখবে না। তবে আমাদের আবার গাদাব আমরা একেবারে বর্জন করব তা না, আমাদের গাদাব থাকবে অ্যাজ আ পটেনশিয়াল, যেটাকে আমরা ভালো কাজে ব্যয় করতে পারবো। আমাদের শাহওয়াত থাকবে, ওটাকে আমরা ভালো নিয়তে ভালো কাজে ব্যয় করতে পারবো। তো আমাদের ওই জায়গাটা, এই জায়গাতে ট্র্যাডিশনাল সুন্নি সুফি ধারার সাথে শিয়া সুফি ধারার বা শিয়া মানে ইরফানি ধারার পার্থক্য, যে শিয়া ইরফানি ধারা এই জায়গায় এসে বলে তুমি রাগবিহীন হয়ে যেও না,
তোমার রাগ হবে আলীর রাগের মতো। আলীর রাগ যখন যুদ্ধের ময়দানে আলী যখন তলোয়ার উঠাইতো, ওই আলীর ওই মূর্তি যে দেখতো, ওই চেহারা যে দেখতো, ওখানেই সে শেষ। মাওলানা আলী হাসান তো বলছেন, আমি আমার ইমান দ্বারা তাদের উপরে, ইমানের আলোক ছটা দ্বারা তাদের উপর আঘাত করি, বা আমার ব্যক্তিত্ব দ্বারা আমি তাদের উপর আঘাত করি। এতে যখন তারা পরাভূত হয়ে যায়, তখন আমি অস্ত্র দ্বারা, তলোয়ার দ্বারা তাদেরকে শরীরে আঘাত করি। প্রথম আঘাতটা হয় ব্যক্তিত্বের দ্বারা। তখন তারা এই মাওলানা আলীর ব্যক্তিত্বের সামনে তারা শক্তিহীন হয়ে পড়ে। তারপরে এই জন্য আলীর তলোয়ার কখনো এক ব্যক্তির উপর একবারের বেশি ওঠে নাই, এক কোপেই শেষ, দ্বিতীয়বার দেওয়া লাগে নাই। এই হচ্ছে যুদ্ধের ময়দানে আলীর যে চেহারা। আর ওই আলী যখন এসে মদিনার বাচ্চাদের সাথে খেলতো, হাসতো, খেলতো, গল্প করতো, খেলাধুলা করতো, ওই আলী এলে লোকে মিলাইতে পারে না। কেমনে হয়েছে? গাদা অ্যানিমাল, তার পারফেকশনের যে গুণ, এই গুণ যখন সে নার্চার করবে, এটাকে সে আরো এগিয়ে নিয়ে যাবে। বিপরীত কিছু তার ভিতরে রাখা যাবে না, বিপরীত কিছুর চর্চা করা যাবে না। এই হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিপরীত বিষয়ের অনুপস্থিতি, এটা একটা আলাদা খেয়াল করার বিষয়। আমাদের রাহবার বলছেন, কিন্তু দেখেন না কোন একটা নসিহত সেশনে, যে আমাদের সবার জন্য, আমার নিজের কথা উনি বলছেন, আমার নিজের এবং আপনাদের, আমাদের সবার জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুনাহ না করা, গুনাহ বর্জন করা, সকল গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। এটা আপনার আমার আমাদের সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই যে অপোজিট জিনিস থাকা চলবে না, কামালতের বিপরীত কিচ্ছু থাকা চলবে না। সকল গুনাহ, ছোট বড়, আমাদের সকলকে প্রয়োজন, বিপরীত কোনো কিছুর অস্তিত্ব না থাকা, এটা একটা থিওরি। তো এরপরে আরো বেশ কিছু বিষয় হয়তো আছে, আমরা ইনশাল্লাহ দেখতে থাকবো। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, কালকে দেখা হবে। খোদা হাফেজ।